আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার রবি। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 9.2 এর লগারিদম পার্টটা শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 9.1 সূচকের যে অংশটা আছে সেটা কিন্তু শিখে নিয়েছি। তো আমরা ইনশাআল্লাহ এই একটা ক্লাসে আমরা লগারিদম সম্পর্কে জেনে নেব। ঠিক আছে? তো দেখো, লগারিদম এই কথাটাকে যদি আমরা আগে একটু তার শব্দটাকে ভেঙে দেখি, যে লগারিদম শব্দটা আসছে দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে লোগোস আর একটা হচ্ছে অ্যারিথমাস। এই দুইটা গ্রিক শব্দ থেকে। ঠিক আছে? তোমার এই লোগোস কথাটা মানে বোঝায় হচ্ছে আলোচনা। এটা নিয়ে বোঝায় হচ্ছে আলোচনা। বলতেছি একটা, লিখতেছি আর একটা, সরি। তো যাই হোক, লোগোস মানে বোঝায় হচ্ছে আলোচনা। ঠিক আছে? লোগোস মানে আলোচনা। আর অ্যারিথমাস মানে বোঝায় হচ্ছে সংখ্যা। তার মানে গ্রিক এই দুইটা শব্দ একসাথে যে লগ আর অরিদমের লাস্টের এই পার্টটুকু নিয়ে যে লগারিদম বানানো হচ্ছে, তাহলে এইটা দিয়ে বেসিক্যালি বোঝায় সংখ্যা নিয়ে আলোচনা। লগারিদম মানে বোঝায় সংখ্যা নিয়ে আলোচনা। ওকে, এখন দেখো, তোমাদেরকে আমি একটা ছোট একটা সমীকরণ দিব। সমীকরণ মানে কি? অজানা কোনো কিছুর মান যখন আমরা বের করতে যাই তখনই তো সমীকরণগুলো চলে আসে, তাই না? সাপোজ আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো তো 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9। এখন আমাকে বলো তো x ইকুয়াল টু হোয়াট, এটা কিভাবে বের করবে? এখন এটা যদি তুমি বের করতে চাও তাহলে দেখো কি করো। তুমি নরমালি কি করো, তুমি এটা বের করতে গেলে নরমালি হচ্ছে গিয়ে এই x কে 9/3 করো, পরে এখান থেকে তুমি পেয়ে যাবো x ইকুয়াল টু 3। সিম্পল, তাই না? x ইকুয়াল টু কি পেয়ে যাবা? 3 পেয়ে যাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এটা দেখো, তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ধরো তোমার কাছে আছে এই হলো 3। ঠিক আছে? এখন মানে এই কিছুখানে কি ছিল যে 3 এর সাথে কত গুণ হলে 9 হয়? তো আমরা অ্যান্সার পেলাম 3। মানে 3 এর সাথে 3 গুণ হলে 9 হয়। এখন তুমি জানো যে 3 টু দি পাওয়ার 1 মানে আসলে 3। 3 টু দি পাওয়ার 2 পাওয়ার মানে আমরা সূচক তো জেনে আসছি, তাই না? এটা মানে হচ্ছে গিয়ে 9। 3 টু দি পাওয়ার 3 এটা মানে হচ্ছে গিয়ে 27। এটা তো হচ্ছে আমরা জানি। বাট এই যে এই জানা জিনিসটাই তোমাকে যদি আমি একটু এইভাবে দিতাম, এই যে এই জানা জিনিসটাই তোমাকে যদি আমি ফার্স্টে এইভাবে দিতাম, আচ্ছা আমাকে বলো তো 3 এর উপর কি দিলে, যে কি দিলে যেটা আমি চিনি না জানি না এরকম কিছু হলে আমরা তো x লিখি, এটা যদি 27 হয় তাহলে আমাকে বলো তো এই x মানে কি? এখন তো তুমি এখান থেকে দেখে এটা বলে দিতে পারবা যে এটা মানে হচ্ছে গিয়ে যে এখানে কত, 3 এর উপর 3 বসলে আমরা 27 পাবো। 3 এর উপর 3 বসলে আমরা কি পাবো? 27 পাবো। এই যে এই জিনিসগুলাতে যখন আমাদের দেখো, যখন আমাদের কাছে চলক জাস্ট এরকম গুণ ভাগ আকারে থাকে বা যোগ বিয়োগ আকারে থাকলে সমস্যা নাই, বা যখন চলকটা নিজে পাওয়ার আকারে থাকে বা সূচক আকারে থাকে তখনই কিন্তু আমাদের এই লগারিদমের জিনিসপাতিগুলো চলে আসে। ঠিক আছে? যখন এই চলকটা কি আকারে থাকে বলতো? পাওয়ার আকারে থাকে, তখন ওইটা ইকুয়ালস টু কি, তখনই আমাদের লগের কনসেপ্টটা চলে আসে। বুঝতে পারছো? তখনই আমাদের লগের কনসেপ্টগুলো চলে আসে। যেমন দেখো, আমি আরেকটু লিখি, যেমন 2 কিউব ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8। ঠিক আছে? 2 কিউব ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8। এর মানে এটাকে আমরা যদি বাংলা ভাষায় ভাবে একদম ভেঙে ভেঙে লিখি যে 2 এর পাওয়ার ইকুয়ালস টু 3 হলে, বা একটু ঘুরাই লিখি যে 2 মানে আমরা 8 পাবো, আমরা 8 পাবো যদি 2 এর পাওয়ার ইকুয়ালস টু 3 হয়। এই যে এটার পাওয়ার কত হলে আমরা এই মানটা পাবো, এই সকল কনসেপ্টে হচ্ছে আমরা লগ ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে আমি তোমাকে যদি একটু তোমাদের বইয়ের যে ফরম্যাটটা আছে সেটার সাথে পরিচিত করাই দিই। যেমন আমি বললাম যে a টু দি পাওয়ার x, মানে a এর উপর কত পাওয়ার দিলে আমি b পাবো। এটা কিভাবে উচ্চারণ করব আমরা? যে আমরা b পাবো যদি a এর পাওয়ার
ইকুয়ালস টু এই যে এক্স, এটা এই জিনিসগুলোকেই আসলে লগের ফরম্যাটে লেখা হয়। আমি তো এখানে বাংলা ভাষায় লিখছিলাম, তাই না? লগের ফরম্যাটে কিভাবে লেখা হয় জানো? লগের ফরম্যাটে লেখা হয় হচ্ছে লগারিদমের, দেখো এই যে লগস যে ওয়ার্ডটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যে তিনটা লেটার এল ও জি, হ্যাঁ, বা এখান থেকে খেয়াল করতে পারো যে প্রথম তিনটা ওয়ার্ড লেটার, তো আমরা লগারিদমের ফরম্যাটে লিখতে পারি। যেমন এইটাকে লেখা হয় যে কত পাওয়ার দিলে, এইটা আমাদের মেন ফ্যাক্ট না, যে কত পাওয়ার দিলে, এটা আমাদের মেন না, এটাকেই তো আমরা খুঁজতেছি। তো আমরা এটাকে এভাবে বলে থাকি, দেখো এই 3টা আসলে log 8, আমরা এইভাবে উচ্চারণ করি, এই 3টা আসলে log 8 যখন বেস 2, বেস এই যে সব কথাবার্তা কি বললাম, তাই না? সব কথাবার্তা কি বললাম, দেখো যার উপর পাওয়ার হয় তাকে আমরা বলবো ভিত্তি, ভিত্তি মানে যার উপর পাওয়ার হবে তাকে আমরা বলবো ভিত্তি বা বেস বলে থাকি। কি বলে থাকি? বেস বলে থাকি, ঠিক আছে? আর যেটা আমরা পেয়ে গেছি মান, সেটাকে আমরা বলবো হচ্ছে লগ, তার লগ, ঠিক আছে? যেমন এখানে 8 এর লগকে আমরা বলবো log 8, 8 এর লগকে আমরা বলবো log 8। তো এই পুরো জিনিসটাকে তাহলে ফাইনালি এভাবে বাংলা ভাষা না লিখে আমরা এভাবে লিখতে পারি যে আমরা log 8 পাচ্ছি কার উপর? পাওয়ার দিয়ে 2 এর উপর। এই যে বেসটাকে এভাবে নিচে লেখা হয়, একদম নিচে, বাট এই log 8 একদম বরাবর লিখবা, ঠিক আছে? অনেকে কিন্তু ভুল লেখে, অনেকে হচ্ছে এভাবে ফার্স্ট টাইম এভাবে লিখে ফেলে, এটা ভুল, এটা ভুল, এটা হয় না, এটা অন্য কথা। তুমি যেটা লিখছো এটা অন্য কথা মিন করে। কি করবা? যে রেজাল্টটা আসছে 8, তাহলে ওইটাকে লিখবা log 8, একদম বরাবর, এই যে log, এই যে একদম বরাবর লিখবা হচ্ছে 8, আর নিচে ছোট্ট করে লিখবা হচ্ছে 2। তাহলে আমরা বুঝে যাব যে তুমি 2 এর উপর কোনো একটা মানের কারণে 8 পাবা। ওই যে কত মানের জন্য পাবো? এই যে 3। এই হচ্ছে আমাদের লগের মেন কাহিনীটা, এইভাবে লেখা হয়। তাহলে দেখো a টু দি পাওয়ার x, এই যে আমি বাংলায় লিখছি b পাবো, যেটা পাবো নরমালি তার লগ হয়, তার মানে আমরা log b পাবো, log b হয়। a এর উপর পাওয়ার, তার মানে এটা আমাদের কি বেস, এই যে, তাহলে এটা, ঠিক আছে? আর ইকুয়ালস টু যেটা আসতেছে সেটা হচ্ছে কি x, তার মানে এখানে না লিখে আমরা এখানে না লিখে আমরা এটা এখানে লিখে দিই, আমরা এটা এখানে লিখে দিই। তার মানে এই যে এই পুরো কথাটাকে আমরা এভাবে সুন্দরভাবে লিখতে পারি যে log কত পাবো? b, log b, কার উপর পাওয়ার? a এর উপর পাওয়ার, এই হচ্ছে আমরা x পাবো, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের লগের মেন কনসেপ্ট। বা লগের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করা হয়, যে তোমার কাছে যদি জিজ্ঞাসা করে লগের সংজ্ঞা মানে কি, তো লগের সংজ্ঞা আমরা তখন এভাবে বলি যে যদি আমাদের কাছে এরকম থাকে যে a এর উপর কোন একটা পাওয়ারের কারণে, এর জন্য x দিলাম, কোন একটা পাওয়ারের কারণে আমরা যদি তার মান b পাই, বাট এখানে একটু শর্ত আছে, যার উপর পাওয়ারটা দিলাম মানে a ধনাত্মক হইতে হবে, আবার a 1 হওয়া যাবে না। কারণ তুমি যদি একে 1 করে ফেলো, 1 এর উপর তুমি 2 দাও 1ই পাবা, 1 এর উপর তুমি 3 দাও 1ই পাবা, 1 এর উপর তুমি 100 দাও তুমি 1ই পাবা, চেঞ্জ তো পাচ্ছ না। এই কারণে 1 ছাড়া আমরা যে কোনো কিছুকে, বেস যার উপর পাওয়ারটা থাকবে, বেস 1 ছাড়া হইতে হবে, ধনাত্মক হইতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, যেখানে a ধনাত্মক আবার 1 না, তাহলে x কে বলা হয়, হ্যাঁ, এই যে এই যেটাকে আমরা খুঁজতেছি সেটা হচ্ছে x কে বলা হয় b এর লগারিদম, বাট এখানে বেস জানি কে? a, তাহলে এখানে a ভিত্তিক, মানে বেস যেটা a ভিত্তিক লগারিদম, ঠিক আছে? এই দেখো আমি আবার বলি, এই যে কথাটা এখানে এইভাবে লেখা হচ্ছে x কে বলা হয় b এর a ভিত্তিক লগারিদম, এই পুরো কথাটাকে আমরা এভাবে লিখি যে x ইকুয়াল টু b এর লগারিদম, তাই না? log b যখন বেস a, বুঝা গেছে? তার মানে তোমাকে কিন্তু এইখান থেকে এইটা লেখা শেখানো হইলো, এখান থেকে এটা লেখা শেখানো হইলো, ঠিক আছে? মনে রাখবা। আবার লিখে দিই, যদি আমাদের কাছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয়, তাহলে হচ্ছে কি আমরা কিন্তু এখানে লিখব যে আচ্ছা তাহলে এটা হবে log b, এটা হবে হচ্ছে log b, বেস কে a, এই এটা কি কার লগারিদম? মানে x কে বলা হবে log b যখন বেস a, x কে বলা হবে log b যখন বেস a, যে x কে বলা হয় b এর a ভিত্তিক লগারিদম। জিনিসটা একটু উল্টা লেখাও শেখা লাগে,
বুঝে গেছে? জিনিসটাকে উল্টা লাগাও শেখা লাগে। যেমন এইখান থেকে এখানে তাকাবো না, আমরা এখান থেকে দেখি। আমরা আবার এখান থেকে উল্টা কিভাবে লিখবো, জিনিসটাকে বলা হয় বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে লেখাটাও শেখা লাগে। ঠিক আছে? কিভাবে? তুমি দেখো এখানে বেস কে আছে এ, তাহলে এ এর উপর পাওয়ার যাবে, যে এখানে একা সে হচ্ছে পাওয়ার, ইকুয়ালস টু হচ্ছে বি। এটা উল্টা লেখাও তোমাকে শিখতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের যদিও ম্যাথে লাগবে না, তাও তোমাদের বইয়ে যেহেতু আছে আমরা একটু লিখে দিই। যে দেখো আমরা এই যে এখান থেকে এটা দিয়ে তাকাও, এটা তোমাদের বইয়ে আছে, এই কারণে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তো লগ এ মানে লগ বেস যখন, সরি লগ বেস লগ বি যখন বেস এ ইকুয়াল টু এক্স আসছে, তাহলে শুধু বি ইকুয়ালস টু কি লেখা যাবে জানো? শুধু বি কে আমরা কি বলবো জানো? শুধু বি কে আমরা বলবো হচ্ছে, লগটাকে চিন্তা করবো ওই পাশে যদি চলে যায়, এগুলা নরমালি অ্যান্টি লগ বলবো, তখন আমরা এটাকে কি বলবো? অ্যান্টি লগ। অ্যান্টি লগ বেস কত এ, তো এক্স এর সাথে মানে এই লগটা ওই পাশে যে অ্যান্টি হয়ে গেছে, তো তোমরা এটাকে একটু ইনভার্সের সাথে একটু কল্পনা করতে পারো, যে এই পাশে থাকলে ওই পাশে গেলে ইনভার্স আমরা লিখি, তো ওইটাই আর কি এখানে আমরা অ্যান্টি লগ দিয়ে লিখছি। ঠিক আছে? যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর অ্যান্টিলগ হচ্ছে কি বি, বা বি হচ্ছে এক্স এর অ্যান্টিলগ, এক্স এর অ্যান্টিলগ বি, বা বি হচ্ছে কি এক্স এর অ্যান্টিলগ, বাংলা বা প্রতিলগ বলে। ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের মেন কাহিনীটা। বুঝে গেছে? এখন দেখো, এখন দেখো সহজ কিছু কিছু কথা আমরা দেখি। সাপোজ আমার কাছে আছে দেখো এ, এর উপর আমি কত পাওয়ার দিলে বলো তো এই পাই, বলো একটু আমাকে বলো, এর উপর আমি কত পাওয়ার দিলে এ পাবো, তুমি বলো। ডেফিনেটলি 1 দিলে, কারণ a টু দি পাওয়ার 1 এর মান a, সূচকে একদম প্রথম একদম ধর্মের মধ্যে আমরা শিখে রাখছি। তাহলে এটাকে একটু লগ ফরম্যাটে লেখো তো, একটু লগ ফরম্যাটে লেখো। তাহলে দেখো আমরা লগ লিখবো, এই যে ইকুয়ালে যে থাকবে তার লগ হয়, বেস কত a, আর এইটা হচ্ছে পাওয়ারটা হয়ে যাবে ইকুয়াল টু। তার মানে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আচ্ছা যদি লগ a হয় আবার বেস যদি a হয়, মানে যার লগ আর বেস যদি সেম সেম হয়ে যায়, তাহলে আমরা পাবো 1। আমরা কি পাবো? আমরা 1 পাবো। তার মানে দেখো আমি যতগুলো লিখি, দেখো এগুলো অ্যানসার দাও, বলো এটা কত হবে? এটা হবে হচ্ছে 1, কারণ এটা হচ্ছে 10 এর লগ যখন বেস 10। আবার যদি আমি এটা লিখি যে লগ 2, এটা কত হবে? 1। জিনিসটা এভাবে উচ্চারণ করবা যে 2 এর উপর কত পাওয়ার দিলে 2 পাবো, অবশ্যই 1 দিলে। 10 এর উপর কত পাওয়ার দিলে 10 পাবো, অবশ্যই 1 দিলে। ঠিক আছে? একদমই সিম্পল। আচ্ছা, তো এটা গেল, এটা গেল, এটা গেল। তোমাকে আমি যদি আরেকটা জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো এর উপর কত পাওয়ার দিলে তুমি 0 পাবা, এর উপর কত পাওয়ার দিলে, সরি 0 না, ভুল লিখছি, সরি ভুল লিখছি, অ্যানসারটা লিখে হচ্ছে যে এর উপর কত পাওয়ার দিলে তুমি 1 পাবা, সরি সরি, এর উপর কত পাওয়ার দিলে তুমি কি পাবা? 1 পাবা। ওই 0 ভুলে লিখে ফেলছো না, কেউ আবার এটা ক্লিপ ভাইরাল করো না। আচ্ছা, এর উপর কত পাওয়ার দিলে তুমি 1 পাবা? তো দেখো আমাদের দুনিয়ার যে কোনো কিছুর উপর আমরা যদি পাওয়ার 0 দিই, সামথিং টু দি পাওয়ার 0 মান কত আসে? 1 আসে। তাহলে এটাকে একটু লগ ফরম্যাটে লেখো তো। তাহলে দেখো আমরা এই যে 1 পাচ্ছি, তাহলে লগ 1, লগ 1। এখানে যদি এটা বেস হয় তাহলে এটা আসবে হচ্ছে 0। আচ্ছা, এটা এর উপর কেন তুমি একটু খেয়াল করো তো। এটা যদি b টু দি পাওয়ার 0 হয় তাহলেও তো 1 হয়। এটা যদি দুনিয়া হয়, দুনিয়া মানে যে কোনো কিছু, দুনিয়া টু দি পাওয়ার 0 মানেও কি হবে? 1 হয়। তাহলে এখানে দেখো তো লগ ফরম্যাটে লিখলে, তাহলে লগ ফোন আসছে, সরি, যেখানে ছিলাম, তো যদি দুনিয়া টু দি পাওয়ার 0 হয় তাহলে সেটা মানে আমরা কি লিখি? সেটা মানে 1 লিখি। ও আচ্ছা, আমি এটা লিখতেছিলাম তাই না? আচ্ছা, তো এটা দেখো এটা কি আসছে? 1। তাহলে আমরা কি লিখবো বলো তো? লগ 1। যখন এখানে বেস ছিল হচ্ছে b, তো আমাদের পাওয়ার কত আসছে? 0। আর এখানে দেখো এটাকে যদি আমরা লিখি লগ 1, তাই না? কি লিখবো? লগ 1 বেস কত? দুনিয়া, মানে দুনিয়া বলতে এনিথিং, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে পাওয়ার কত আসবে? 0। বাট এখান থেকে এতগুলা কেন লিখলাম? এতগুলা লেখার কারণটা হচ্ছে যে তুমি যদি কখনো দেখো লগ 1, চোখ বন্ধ করে 0, লগ 1 এর মান 0। বেস কি আছে এটা তোমার দেখার বিষয় না। ঠিক আছে? বেস কি আছে এটা তোমার দেখার বিষয় না। ওকে, তাহলে এইখান থেকে দেখো এইটা
তার মানে সরি এটা না, মানে এইটা আর এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস এর মধ্যে পড়ে। ওকে, তো এখন দেখো আমরা লগের কিছু ধর্মের সাথে পরিচিত হই। ঠিক আছে, লগারিদমের কিছু ধর্ম। এই ধর্মগুলোর প্রমাণ তোমাদের জেনারেল ম্যাথ বই আছে, হায়ার ম্যাথ বইয়ে দেওয়া নাই। আর যেহেতু আমরা এখানে একটা ক্লাসে এখানে সবকিছু আলোচনা করতে যাচ্ছি, তো এখানে আমাদের এই প্রমাণগুলো লাগবে না, কারণ তোমাদের এই প্রমাণ না ম্যাথগুলো আসে পরীক্ষায়। তো দেখো আমরা যদি প্রথমে লিখি যে আমাদের যদি হয় লগ এ আর যদি বেস মিলে যায়, তাহলে এটা আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের কত 1, তাই না? এই যে এটা লগ বেস যদি মিলে যায় তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, বাই হয়ে চিন্তা করো এর উপর কত পাওয়ার দিলে এ পাবা। 2 নাম্বারটা আমরা বুঝলাম যে আচ্ছা যদি আমাদের লগ 1 হয়, এখানে যে কোনো কিছুই থাকতে পারে বেস, সেটা হয়ে যাবে কত, 0। আচ্ছা এরপরেরটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। যদি আমাদের কাছে লগ বেস এ থেকে যদি এরকম গুণ আকারে থাকে, তাহলে আমাদের এটা আমরা এখানে যোগ করে লিখি লগ এ, এটাকে এমটা লগ এম কে আমরা লগ এন এর সাথে দুইটারই তো বেস সেম, যোগ আকারে লিখি। যদি আমাদের এটা ভাগ আকারে থাকে যে লগ এম বাই এন যখন হচ্ছে বেস এ, তাহলে আমরা আবার বিয়োগ করে লিখবো যে লগ এম মাইনাস লগ এন যখন বেস এ। অর্থাৎ গুণ আকারে থাকলে যোগ, ভাগ আকারে থাকলে বিয়োগ, উল্টাটাও করবো, কিন্তু মাঝে মাঝে যোগ থাকলে গুণ। তোমাদের না মানে অন্যান্য সময় আমরা এগুলা প্রায় এই অপারেশনগুলো করে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি আমাদের কাছে এরকম থাকে যে লগ বি আর এখানে হচ্ছে পাওয়ার আকারে আছে ধরো এম, মানে এখানে যার লগ তার উপর আবার পাওয়ার আকারে থাকে, তো কি করবা জানো, তোমাদের এই যে পাওয়ারটাকে একদম সামনে নিয়ে এসে দিবা, পাওয়ারটাকে কি করবা একদম সামনে নিয়ে এসে দিবা। তাহলে আমরা কি লিখতে পারবো যে এম ইনটু এখন হচ্ছে যে লগ বি যখন বেস এ। আর লাস্ট একটা প্রপার্টিস, সেটা হচ্ছে কি আমাদের ভিত্তি পরিবর্তনের যদি আমাদের কাছে এরকম যদি কোনো লগ থাকে লগ এম, তাহলে দেখো তুমি প্রথমে যে কাজটা করবা, যে কোনো একটা বেস নিয়ে আসবে, যে কোনো একটা বেস, ধরো বেস বি নিয়ে আসলাম, কার জানি লগ ছিল এম এর, ইনটু এখন তুমি কি অন্য বেস নিয়ে আসো, এখন কি করবা যে না যেটা অ্যাকচুয়াল ছিল সেই বেসটা নিয়ে আসবা, আর এখানে যাকে বেস আকারে লিখছো তাকে এখানে তুমি লিখবা। এই কাজটা করা লাগে। এইটা হচ্ছে আমাদের ভিত্তি পরিবর্তনের সূত্র। আবার বলি এটা ব্যাখ্যাটা, বেস চেঞ্জ হবে, তুমি এখানে যে কোনো একটা লগ লিখবা, একটা বেস দিবা, এখন একটা ডিফারেন্ট বেস দিয়ে ওই লগটা লিখবা, ইনটু দিয়ে এখন অ্যাকচুয়াল বেস যেটা ছিল সেটা দিবা, আর এখানে যে ডিফারেন্ট বেসটা দেখছো তাকে এখানে লিখবা। এটা আমরা নরমালি ছোটকালে এভাবে মনে রাখতাম যে আচ্ছা এইটা আর এটা কাটাকাটি, যে লগ এ মানে লগ এম যখন বেস এ, যে লগ এম যখন বেস এ, চিন্তা করবো এরকম কাটাকাটি যায়। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন তোমাদের বইয়ের উদাহরণ শুরু করতে পারি। যে উদাহরণ 23-এ যেটা এখানে এক্স এর মান নির্ণয় করতে বলতেছে, যখন এখানে দুইটা অঙ্ক দেওয়া, এখান থেকে একবার এক্স এর মান বের করতে হবে আর এখান থেকে একবার এক্স এর মানটা বের করতে হবে। তো আমাদের নরমালি সমীকরণ টাইপের কিছু থাকলে আমরা কিন্তু খুব ইজিলি এক্স এর মান বের করতে পারি। তো এখানে যেরকমটা দেওয়া আছে, এখানে লগ এক্স, এখানে বেস কত দেওয়া, এখানে √8, বেস কত দেওয়া √8 ইকুয়াল টু হচ্ছে, আর সমস্ত আকারে থাকলে আমরা কিভাবে লিখি, এটার সাথে এটা গুণ হয়, তাই না, 3 × 9, 9 সাথে পরে এটা যোগ হবে, তাহলে 10, 10/3 ডাইরেক্ট লিখলাম। তো তোমাদের এই জিনিসটা মনে আছে না, কোনটা বলো তো, এই সূচক ফরম্যাট থেকে তুমি যদি লগ ফরম্যাট লেখো, তাহলে বিপরীত ক্রমে লগ থেকে আবার সূচকটাও লেখা জানা লাগে। তো ওইটা যদি জেনে থাকি, তাহলে দেখো আমাকে যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে লিখতে পারি, দেখো এটা যেহেতু বেস √8 যেহেতু আমাদের বেস, তাহলে আমরা এই বেসের উপর তাহলে যেটাকে লিখবো পাওয়ার আকারে, তাই না, আর যার লগ মানে এক্স এর লগ সেটা হচ্ছে ইকুয়াল, এই যে দেখো আমরা অলরেডি লিখে দিছি এক্স এর মান এটা, এটাই आंसर। জাস্ট এখন একটু সাজাইতে হবে, কিরকম ভাবে সাজানো যায়, তাহলে x = দেখো √8 মানে 8 এর পাওয়ার কত লেখা যায় জানো, 8 এর পাওয়ার লেখা যাবে হাফ, রুট মানে কি ওইটার পাওয়ার হাফ হয়,
আর তার উপর আবার গুণ আকারে মানে এইটার সাথে আবার উপরে আছে 10/3। তো আমরা কিন্তু আবার জানি যে পাওয়ার পর গুণ হবে, পাওয়ার পর কি হবে, গুণ হবে। ওকে, অলরেডি তাহলে দেখো 2 আর 10 কাটাকাটি যে আমরা এখানে লিখতে পারি x = 8, 8 টু দি পাওয়ার, এখন 8 এর পাওয়ার দেব 2 দিয়ে 10 কাটলে এখানে আসবে 5/3, 5/3। তো তুমি একটু রাখতে পারো, বাট আরেকটু ক্যালকুলেশন করা উচিত কিরকম, যেমন 8 কে আমরা আবার লিখতে পারি 2 কিউব, দেখো 2 কিউবের মান কিন্তু 8, তাহলে আর এই হচ্ছে 5/3, মানে 8 কে আমরা 2 কিউব দিয়ে লিখলাম। তাহলে এখন দেখো 3 আর 3 কাটাকাটি যে 2 টু দি পাওয়ার 5 হয়, তাহলে এটা কত আসবে, x = 2 টু দি পাওয়ার 5, বা ফাইনালি আমরা লিখতে পারি x = 32। বুঝে গেছে? তাহলে দেখো আমরা এখান থেকে সুন্দরভাবে x এর মানটা বের করে নিয়ে আসলাম। তো তোমাদের পরীক্ষার জন্য এত বাচ্চাদের অঙ্ক তো এমসিকিউ দিবে, এইগুলা তোমাদের একটু সংক্ষিপ্ত প্রশ্নে অথবা সৃজনশীল আর ক নাম্বারের কোশ্চেনে দিতে পারে। কিরকম আছে দেখো, খ নাম্বারটা কোনটা, খ নাম্বারটা, খ নাম্বারে দেখো কি আলোচনা করা। আমাকে x এর মান বের করতে হবে, তো এখানে লগ, এই দেখো পুরাটার লগ দেওয়া, এই পুরাটার লগ দেওয়া যখন বেস হচ্ছে 10, ভ্যালু কত আসবে 2। তাহলে দেখো, তাহলে আমরা পুরোটা লিখতে পারো যে লগ, কার লগ বের করতেছো, √98 প্লাস √x² - 12x, x² - 12x প্লাস প্লাস 36 = 2, আর এখানে বেস কত, 10। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা ধোয়া। তো আমরা জানি এখান থেকে কিভাবে বিপরীত ক্রমে লিখি, এখানে বেস হচ্ছে 10, 10 এর উপর তাহলে এই পাওয়ারটা যাবে, আর যার লগ মানে পুরোটা লগ ওইটা হবে একা, 98 প্লাস √x² - 12x প্লাস 36। ওকে, তো আমি চাইলে ধরো এই রাইট সাইডকে লেফট সাইডে লিখলাম 98 প্লাস, অথবা দেখো এখনই যে কাজটা করতে পারি, এ দেখো 10² মানে কি বলতো, 100, আর এই 98টা এই পাশে সেখানে বিয়োগ হয়ে গেল, আর এই এক পাশে থাকবে হচ্ছে √x² - 12x প্লাস 36। তাহলে দেখো শুধু এই পাশটা কি লেখা যাবে, যে √x² - 12x প্লাস 36 ইকুয়াল টু 100 থেকে 98 গেলে কত হয়, অনলি 2। এখন তুমি বলো, যাকে তুমি খুঁজতেছো সে রুটের ভেতর আছে, তুমি কি করবা? অবশ্যই আমরা রুটটাকে তাড়ানোর জন্য কি করব, বর্গ করে দেব। তাহলে দেখো লেফট সাইডে বর্গ করলে তাহলে রুট দেওয়া লাগবে না, লেফট সাইডে বর্গ করলে রাইট সাইডে বর্গ না করলে সে রাগ করে, তাই না? আরো লেম জোক, তাই না? ছোটকালের টিচাররা যখন বলতো তখন তো হাসতাম, স্যার অনেক মজা নিয়ে পড়াচ্ছে। তো বাট বড় হইতে হইতে তো বুঝছি আরে এগুলো ক্রিঞ্জ জোক, বাট আলটিমেটলি দুনিয়াতে ক্রিঞ্জ না হলে এনজয় করতে পারবে না, বুঝছো? এনজয় করতে হলে নিজেকে ক্রিঞ্জ হইতে হয়। 2020 সালে যখন মামুন, অপু এরা লাইকি টিকটক নিয়ে কি করতো, মারামারি করতো, তখন তো ভাবতাম আরে কি ক্রিঞ্জ। এখন দেখি যে ওরাই দেখি লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। যাই হোক, একজনের কাছে লাক্সারিয়াস ডেফিনেশন আলাদা, কেউ অল্পতেই সন্তুষ্ট। ঠিক আছে, আচ্ছা, তো 4 এসে এখানে বিয়োগ হয়ে যাবে, তাই না? তুমি বলো 36 আর 4 এসে যদি বিয়োগ হয়ে যায়, 36 থেকে 4 বিয়োগ হয়ে গেলে আমি একটু 32 একটু ফাস্ট লিখলে কোনো সমস্যা তো নাই, তাই না? যেমন রফিক স্যার আমাদের স্কুল ম্যাথমেটিক্সে, রফিক স্যারের কাছে যখন আমরা কলেজে থাকতে ম্যাথ করতাম, স্যার বলতো যে এটা লিখলে তোমরা কি রাগ করবা, বুঝছো? তো আমরা তখন হাইসা গড়াগড়ি দিতাম, আরে স্যার এভাবে পড়াই সেই তো। মিডল টার্ম করো 32, এমন ভাবে 32 কে লিখতে হবে যেন এই যে আলটিমেটলি আবার যোগ বিয়োগ করে 12 হয়, যেমন 4 8 32, তাহলে 8 আর 4 এর বিয়োগ মানে -8 -4 মিলে আবার 12 হয়ে যাবে। ঠিক আছে, তো 8x 4x, তাই না, প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে x -8, আর এখানে 4 কমন নিলে এখানে আসবে হচ্ছে x -8। পরবর্তীতে এই x -8 কমন নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে x -4 ইকুয়াল টু 0। তো একবার আমরা এইটাকে 0 লিখতে পারি, যে হয় x -8 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 8, অথবা x -4 যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু 4। বুঝা গেছে? এইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলো 2 নম্বরে যেটা সেটাতে আসতে পারে। তারপর ক নাম্বার, সৃজনশীল ক নাম্বারে
আসতে পারে। বুঝে গেছে? আর এমসিকিউ এর জন্য এটা তোমাদের জন্য এগুলা এমসিকিউ এর জন্য দিতে পারে। বুঝে গেছে? আচ্ছা, তো চলো আমরা তোমাদের বইয়ের নেক্সট উদাহরণের দিকে যদি একটু আগাইতে থাকি। কিসের দিকে আগাইতে থাকি? তোমাদের বইয়ের নেক্সট উদাহরণের দিকে। উদাহরণ 24 দেখাও যে এই জিনিসটাই কষ্ট আসবে কি 1। ওয়াও। তো ফার্স্ট অফ অল কিভাবে কি করা যায়? কিভাবে কি করা যায়? তো আমাদের যেহেতু এখানে একটা কিছু মান বের করতে হবে, আর লগের অঙ্কগুলোতে তোমাদেরকে বলি তোমরা এই মানগুলা ধরে নিবা। 1 প্রমাণ করতে হবে, বের করতে হবে। আমরা এক কাজ করব, আমরা এগুলাকে একটা মান ধরে নিব। যেমন আমাকে যেটার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে a log b বেস k মাইনাস log c যখন বেস k, এটার সাথে গুণ হচ্ছে b log c যখন বেস k মাইনাস log a যখন বেস k। ওকে, এরপর c এর উপর পাওয়ার হচ্ছে log a যখন বেস k মাইনাস log b যখন বেস k। এই পুরা জিনিসটাকে আমরা একটা মান ধরবো, ধরলাম হচ্ছে গিয়ে p, ধরলাম হচ্ছে গিয়ে p। আচ্ছা, মান ধরলাম। মান ধরার পরে এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করব জানো? এখানে যেহেতু এটা একটা জিনিস গুণ আকারে আছে, এইটা একটা ভ্যালু বা জিনিস গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, আমরা উভয় পাশে একটু এক কাজ করি, একটু লগ নেই। মানে এটাকে তুমি চিন্তা করো, এটার তো একটা মান আছে। তো যেটা বলতেছিলাম যে এই পুরো জিনিসটাকে ধরে নাও x ইকুয়াল টু p, এরকম হইতে পারে কিন্তু, তাই না? x ইকুয়াল টু হচ্ছে p। তো এখন আমরা এক কাজ করব, আমরা এখানে সিম্পল ভাবে একটু লগ নিয়ে আসব। হ্যাঁ, বা তুমি দেখো এখানে যদি x ইকুয়াল টু যদি p হয়, আমরা এই পাশে যদি কোনো লগ নিয়ে আসি, যে কোনো বেস, আচ্ছা শুধু x লিখি আর এখানে শুধু p লিখি। আচ্ছা, কখনো যদি দেখো লগের নিচে কোনো বেস দেওয়া নাই, তো এটা হচ্ছে নরমালি ন্যাচারাল লগ যেটা। আর ন্যাচারাল লগ মানে এখানে ধরে নেওয়া হয় এখানে বেস হচ্ছে 10। ঠিক আছে, এই কথাটা আমার সামনেও লাগবে, আগের থেকে একটু বলে নিলাম। আর এছাড়া চাইলে তুমি যে কোনো বেস দিয়ে লগ নিয়ে আসতে পারো। যে ধরো এখানে লগ এক্স আনলে এখানেও লগ আনতে হবে। তো এটার বেস ধরো তোমার মন চাইছে তোমার দিতে জেড, তাহলে এটার বেসও জেড, একই বেস হইতে হবে, একই বেস হইতে হবে। ঠিক আছে, এভাবে আমরা লগ নিয়ে আসতে পারি উভয় পাশে। তো এখানে তাহলে আমি লগ নিয়ে আসলাম, এখন কোন বেস নিয়ে আসবো? এখানে যেহেতু আমাকে কে কে দেখতেছে, আমি কে বেস দিয়ে নিয়ে আসি। তো কে বেস নিয়ে আসলাম, যে এই পাশটায় পুরোটাকে এক্স চিন্তা করে, তাহলে এখানে এক্স লিখতে হবে, তাই না? এক্স মানে পুরোটাকে লিখতে হবে, এই যে দেখো এরকম এ, তাহলে লগ বি। পুরোটাকে লেখার অলসতা আমার মধ্যে কাজ করতেছে, এই কারণে আমি একটু ফাঁকিবাজি করব। ঠিক আছে, প্রকৃতি কি আমাকে ফাঁকিবাজি করতে দিবে? এটাকে আগে লক করে নিতে হয়। আমি আবার এইটা একটু কম চালাইতে পারি, এখনো শিখলাম না। হ্যাঁ, প্রকৃতি আমার বিরুদ্ধে আসছে, থাক সমস্যা নেই। লগ বি মাইনাস লগ সি, এই হলো কি, ইন্টু বি দিয়ে লগ সি মাইনাস লগ এ, ইন্টু সি দিয়ে লগ এ লগ বি। তো এই পাশে লগ আনলে, এই পাশে লগ না আনলে আমাদের কি হয়? মন খারাপ হয়, অঙ্ক হবে না, মিলবে না, তাই না? আচ্ছা, তো এখন দেখো লগ আনলাম, লগ এর কাহিনী কি হলো? তো আমরা তো লগের এই যে এই ধর্মটা জানি, দেখো লগের এই ধর্মটা জানি। তোমার লগ যদি নিয়ে আসো আর ওখানে যদি গুণ আকারে থাকে, আমরা জানি এদেরকে ইন্ডিভিজুয়ালি লগ দিয়ে যোগ করা যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কেউ মনে করো না যে লগ এখানে গুণ হইছে। অনেকে মনে করে ভাই লগ মনে হয় কমন নিয়ে লিখছেন। দেখো লগ এ যদি একটা লগ এ ফার্স্ট অফ অল কোনো মান না, হ্যাঁ, এই যে লগ মানে বেস এ, এটা কোনো মান না। এটার সাথে কিছু যদি থাকে সেটা হচ্ছে একটা মান, বুঝা গেছে? এটার সাথে যদি কিছু একটা থাকে এটা হচ্ছে একটা মান। তোমরা অনেক সময় মনে করো যে লগ মনে হয় এই যে হুট করে নিয়ে আসলাম, যে ধরো x ইকুয়াল টু p ছিল, আমি এই পাশে লগ এই পাশে লগ নিয়ে আসি, অনেকে মনে করে এইটা মনে হয় আমি গুণ করছি, বাট এইটা না, এটা না, বুঝছো? এটা না। যেমন থিটা একটা অ্যাঙ্গেল, এর সাথে যখন সাইন বসে এটা মিলে একটা মান হয়, ঠিক একই ভাবে কোনো এই যে লগ, কোনো কিছুর লগ, হ্যাঁ, এটার লগ মিলে একটা মান হয়, শুধু লগ কোনো মান না। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা অপারেটর বলতে পারো, আর অপারেটর এগুলো পরে বুঝবা।
তো কেউ বুঝো না যে এখানে ভাইয়া লগ মনে হয় সবার সাথে গুণ হয়েছে, গুণ হইলে তো এটা সাপোজ ধরো এখানে এক্স, এই যে এটা একটা মান, হ্যাঁ এটা একটা মান, তাহলে আমরা কি করতাম, আমরা তাহলে এই যে এভাবে লিখতাম, গুণ হলে জিনিসটা এইভাবে হইতো এক্স এম এন। বলতো এখানে কিভাবে হয়েছে, লগ এ যদি ধরে নাও কথার কথা আপাতত এটা লগ বেস এটা একটা মান, তাহলে তো আমাদের এখানে লেখা উচিত ছিল লগ এ এম এন। এখানে কি এটা হয়েছে না, তো এটা নিয়ে প্লিজ কেউ এরকমটা ভাইবো না যে লগ মনে হয় কমন টমন গেছে গুণ ভাগ হয়েছে। ওকে আচ্ছা, তো যেটা দেখলাম গুণ থাকলে আমাদের যোগ হয়। তো এখানে দেখো এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা, ওকে দেন এই যে এটার সাথে এই যে গুণ আকারে আছে, হ্যাঁ এরা প্রত্যেকে কি আছে বলতো, গুণ আকারে আছে। তো এখানে লগ আছে, এটাকে এক্স চিন্তা করো, ওয়াই চিন্তা করো, জেড চিন্তা করো, তুমি বলো যদি তোমার কাছে এখন এরকম থাকে লগ, এখানে যে কোনো একটা বেস হইতে পারে এক্স ওয়াই জেড, তাহলে আমরা কি করতে পারি, এই যে লগ এক্স এ বেস দিয়ে যোগ লগ ওয়াই এ বেস দিয়ে তারপর লগ জেড, তাই না? এই কাজগুলো হচ্ছে আমরা করতে পারি। তাহলে সেম কাজটা এখন আমরা এখানে করবো, তাহলে আমরা এখানে লিখবো লগ এইটা এ পাওয়ার, এই যে এইটা আসবে, এখন এইটা দেখতে যেমন ঠিক সেভাবেই লিখতে হবে, বুঝা গেছে? আর এখানে বেস কত, ওকে দেখো এইটা এখন যোগ হবে, প্রত্যেকটাকে এখন ভাই লিখবো, আর দুইটা একটাকে লিখে ফেলছে আরেকটা লিখতে হবে, এখন লগ এটার সাথে এখানে লিখবো, তাই না? লগ এটা দেখতে যেমন, এটা দেখতে হচ্ছে যে লগ সি বেস মাইনাস লগ এ হলো বেস, আর এই লগেরও আবার বেস আছে হচ্ছে আমি কে দিছিলাম আর কি, তুমি 10 10 দিতে পারতা, অন্য কিছু দিতে পারতা। এরপর লগ এটার সাথে যোগ আকারে, তাই না? লগ সি এর উপর পাওয়ার দেখো লগ এ যখন বেস কে মাইনাস লগ বি যখন বেস কে, আর এটারও হচ্ছে কে। দেখো শেষ, এই লাইনটা থেকে যে এই লাইনটা লিখছে এটা বুঝছো কিনা? তোমাদের বই দেখবা এই অঙ্ক 2 লাইনে না 3 লাইনে করে দিছে, বাট অনেক লাইন স্কিপ করছে। ফার্স্ট অফ অল একটা স্টুডেন্ট যখন এটা দেখবে ওর কাছে একটু কঠিন মনে হবে, হ্যাঁ জেনারেল ম্যাথে এই সকল কনসেপ্ট আছে দেখে এগুলো স্কিপ করছে, বাট অনেক সময় অনেকের কাছে এগুলো একটু কঠিন মনে হয়, বুঝা গেছে? আর ইকুয়াল টু এখানে কি ছিল, এখানে হচ্ছে যে আমাদের লগ পি। তোমাদের আবার এই ধর্মটা মনে আছে না, এই দেখো তোমার যদি কোনো কিছু লগ হয় আর ওইটার পাওয়ারটা যদি থাকে, পাওয়ারটা চোখ বন্ধ করে সামনে চলে আসে না? আবার যদি আমি একটু দেখাই যে ধরো তোমার কাছে লগ এই যে 10 10 নরমালি আমরা লিখি না বাট এভাবে আসছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে 3 সামনে নিয়ে আসবো গুণ আকারে, এই যে এই মান, এটা তো বললাম না একটু আগে, এটা লগ এটার যদি কিছু থাকে ওইটা মিলে একটা মান হয়, ওই মানের সাথে 3 কি হবে, গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে লগের যে ধর্মটা। তাহলে আমরা কিন্তু এইখানে সেম কাজটা করতে পারি, কি হবে দেখো এখানে লগ এ, এটা কি এ এর পাওয়ার না? খেয়াল করে দেখো এটা কিন্তু এ এর পাওয়ার, খেয়াল রেখো। আবার এখানে দেখো এটা হচ্ছে বি এর পাওয়ার, এটা হচ্ছে সি এর পাওয়ার। তো পাওয়ার আমরা কি করব বলো তো, পাওয়ার আমরা সামনে নিয়ে আসব, পাওয়ার আমরা সামনে নিয়ে আসব, কিভাবে নিয়ে আসবো বলো, ঠাস করে এখানে নিয়ে আসবো, অর্থাৎ লগ বি মাইনাস লগ সি, লগ বি মাইনাস লগ সি, পুরোটা পুরোটা পুরোটাকে একটা পাওয়ার চিহ্ন মানে এক্স, তাহলে এক্স এসে গুণ হবে, এখন যদি ব্র্যাকেট না দিই তাহলে তো আবার সমস্যা, এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে সামনে আনলাম, আর এখানে লগ এ লিখবো, কি লিখবো, এই যে এর সাথে গুণ হচ্ছে আমাদের লগ এ যখন বেস কে। ওকে, এখন প্রত্যেকটাতে এই কাজ করতে হবে, এই যে এটাকে সামনে নিয়ে আসবো, তো ব্র্যাকেট দিয়ে নিয়ে আসবো লগ সি মাইনাস লগ এ, তাহলে লগ সি মাইনাস লগ এ ইনটু ইনটু এখানে কি আছে, লগ বি, কি আছে, লগ বি। এরপরে দেখো এখানে কি আছে, লগ এ মাইনাস লগ বি, এটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে? লগ এ মাইনাস লগ বি, এখানে বেস কে চলতেছে সবার, এর সাথে গুণ হবে হচ্ছে লগ সি মোস্ট প্রবাবলি, তাই না? লগ সি যখন কে, আর আমাদের তো রাইট সাইডে চলতেছে লগ পি। এখন তোমাকে যে কাজটা একটু করতে হবে, হ্যাঁ এই গুণ করবো নরমালি, দেখো তোমার কাছে যদি এরকম থাকে যে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই হচ্ছে জেড, তোমাদের এটা বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথে সেখানে শেখানো হয়েছে, বুঝছো? তারপর হচ্ছে ধরো
ওয়াই মাইনাস জেড, হ্যাঁ এখানে হচ্ছে এক্স প্লাস, তারপর হচ্ছে ধরো জেড মাইনাস এক্স, এই হচ্ছে ওয়াই। যদি এখানে সামথিং হয়, সামথিং কিছু একটা হয়, এই পুরো জিনিসটার মান বলতে পারো কত হয়? এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড, পরে ওয়াই মাইনাস জেড এক্স, পরে জেড মাইনাস এক্স ওয়াই। তোমরা যদি গুণ করো দেখবা সব কাটাকাটি যাবে। কি করবা নর্মালি এটা হিসাব করার জন্য? তাহলে এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই জেড প্লাস ও এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স, পরে এখানে প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু পি যদি হয়, তাহলে খেয়াল করে যে এক্স জেড আর এই যে জেড এক্স একই তো, মাইনাস একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায়, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, মানে জেড ওয়াই একটু আগে পরে লিখছি সমস্যা নাই, এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই, তাহলে এই হচ্ছে 0। এইখানে কিন্তু সেম জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। তোমরা যদি একটু ভালোভাবে বুঝো, যে তুমি যদি ধরে নাও যে ধরো হচ্ছে এই যে এটাকে তুমি লিখবা এক্স, ঠিক আছে, এই যে বি লগ বি এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, তাহলে দেখো ওয়াই মাইনাস জেড তখন এক্স গুণ হচ্ছে, সিটাকে আমরা জেড লিখছি তাই না, এই যে জেড, আর এটাকে আমরা এক্স লিখছি, তাহলে দেখো জেড মাইনাস এক্স, দেখো বি মানে ওয়াই গুণ হচ্ছে, দেখছো এই যে এই ফরম্যাটটা, এইটা আসলো, আর এখানে দেখো যে এইটা আসলো, আর এইখানে খেয়াল করে দেখো এ কে তো আমরা কি লিখছিলাম, এ কে আমরা এক্স লিখছিলাম, আর এটা যদি ওয়াই হয়, আর দেখো এখানে জেড, অর্থাৎ এই ফরম্যাটটা। তো তুমি এখানে ডাইরেক্ট 0 লিখে দিতে পারো, তোমাদের বই এই কাজটাই করছে। অথবা অথবা তুমি ডাইরেক্ট 0 লিখলে রাফে এটা লিখতে পারো, ঠিক আছে। অথবা তোমার যদি একটু মনে হয়, যেটা আমি এখন করবো না বাট বলে দিই, তুমি চাইলে তোমার যদি ধৈর্য থাকে, যেই ধৈর্যটা আমার আসলে থাকে না, হ্যাঁ আমি একটু ফাঁকিবাজ টাইপের, তো আমি তাহলে তোমাকে এখানে গুণ করতে হবে প্রত্যেকটার সাথে, অর্থাৎ যে লগ বি ইন্টু লগ এ মাইনাস লগ সি ইন্টু লগ এ, এইভাবে প্রত্যেকটা গুণ করে কাটাকাটি করা লাগবে, হুইচ ইজ ভেরি টাইম কনজিউমিং ম্যাটার। একটু ইংলিশ বলা ট্রাই করলাম, ঠিক আছে। তো বুঝতে পারছো মেন কাহিনীটা হচ্ছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিব 0, কি আসতেছে যে লগ, আমাদের কিন্তু মান এটা কিন্তু কে, এক্স ভাবো না, এটা কিন্তু কে, পি এর মান বের করতে হবে। কারণ কি, পি হচ্ছে কি, আমাকে প্রশ্ন করছে না যে দেখো যে এটার মান 1 আর আমি বলছি পুরোটার মান হচ্ছে পি, তার মানে পি খুঁজে বের করাই হচ্ছে আমার অ্যান্সার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে কে বেসের উপরে যে কে টু দি পাওয়ার 0 যাবে, এই কষ্ট হবে হচ্ছে পি। এখন বলো কে টু দি পাওয়ার 0 মান দুনিয়ার যে কোনো কিছুর উপর পাওয়ার মিলে কত হবে বলো তো, 1 হয়। তার মানে দেখো আমাদের হিসাব আসলো যে এই পুরো জিনিসটার মান আসলে পি, আর পি মান আসছে আমাদের কত, 1। বুঝে গেছে? বুঝতে পেরেছো? আর এখানে যে 0 লিখছো, আবার বলি এখানে, তাহলে তুমি রাফে লিখে দিবা যে x ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু কি লেখা যায়, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 আসে, ঠিক আছে। ওকে, উদাহরণ 26 নাম্বারটা। তো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে তোমার কাছে দেওয়া আছে লগ পি যখন বেস এ ইন্টু লগ কিউ যখন বেস পি, লগ আর যখন বেস কিউ, লগ বি যখন বেস আর। আরে বেস এত পোল্টি খাইলো, একবার বেস এ দেখতেছি, একবার পি দেখতেছি, একবার কিউ দেখতেছি, একবার আর দেখতেছি, মারাত্মক লেভেলের বেস চেঞ্জ হচ্ছে। তো যখন দেখবে এরকম বেস পরিবর্তন হচ্ছে, তখন মনে করবা এই যে এই জিনিসটাকে আমাদের কোনটা, এই যে ভিত্তি পরিবর্তন, বেস পরিবর্তনের যে সূত্রটা, তাই না, এটা হচ্ছে আমরা কিভাবে আবার লিখি, সূত্রটাকে কিভাবে লেখা যেতে পারে, সূত্রটাকে ধরো আমরা এখানে লিখতে পারি যে ধরো তোমার কাছে আছে এই যে কোনোটা এভাবে আছে এ বি, তাহলে তুমি এটাকে আসলে এভাবে লিখতে পারো, যে কোনো একটা বেস দিয়ে লিখবা, ধরো আমার মন চাইছে এক্স দিয়ে লিখতে, আর এখানে যার লগ ছিল সেটাকে লেখা লাগবে, যেমন বির লগ ছিল, ইনটু দিয়ে এখন রিয়েল যেই বেসটা ছিল অর্থাৎ এ ছিল যেটা, সেটা লিখবা, আর এখানে যেটা ফেক লিখছো অর্থাৎ এক্স তো ছিল না, সেটাকে তার লগ দিবা, তাহলে হচ্ছে আমরা ভিত্তি পরিবর্তনের সূত্রটা পাই। তো নরমালি আমাদের এই যে এইখান থেকে এইটাতে আসা শিখতে হবে। কিভাবে বুঝবো, যখন আমরা দেখবো যে এখানে কারোটা বেস আর তার লগ যদি থাকে গুণ আকারে, হ্যাঁ এখানে বেস আর এখানে তারই লগ, যেমন এখানে এক্স হচ্ছে বেস, এখন দেখছো এই যে এক্স এর লগ আছে, লগ এক্স, তাহলে আমরা কাটাকাটি করে এটা চিন্তা করতে পারবো যে আচ্ছা তাহলে ধরে নিতে পারি যে এরকম কাটাকাটি যাচ্ছে, ধরে নিতে, আমি কিন্তু বলছি ধরে নিতে পারি, ঠিক আছে, ধরে নিই লেখা সুবিধার্থে, তাহলে এখানে এ বেস দিয়ে এই যে বিটাকে লিখে দিব, ঠিক আছে, এটা বিপরীত ক্রম।
তো এই জিনিসটা যদি আমরা জানি তাহলে হচ্ছে দেখো আমাদের অঙ্কের মধ্যে আমরা লিখতে পারি। তো আমরা যদি যে কোনো একটা নিই যে লগ পি এ, দেখি তো আমাদের এখানে এ বেস, তাই না? এ বেস, এ দিয়ে কারো লগ আছে কিনা, এ দিয়ে কারো লগ আছে কিনা, এ দিয়ে কিন্তু আমি কারো লগ পাচ্ছি না, তাই না? এখানে কি দেওয়া এ পি কিউ আর। আচ্ছা, বাট এই যে দেখো এই যে এইটা আমার চোখে পড়ছে, এই যে এটা খেয়াল করে দেখো, এইটা আমার চোখে কেন পড়ছে? ও আর এই যে এটা চোখে পড়ছে, এখন এটা চোখে পড়ছে, প্রথমে চোখে খুঁজে পাচ্ছিলাম না। দেখো একটু, তাহলে আমরা এই যে দেখো কি বললাম, যদি কারো বেস থাকে আর তার যদি লগ থাকে তাহলে আমরা কাটাকাটি করে সুবিধার্থে, হ্যাঁ, তো আমরা এই দুইটাকে পাশাপাশি লিখবো। আগে এটাকে লিখবো, আমরা এখানে লিখবো যে লগ কিউ হচ্ছে পি ইন্টু পি, না এ দেখো পি এরই আবার লগ ইন্টু, এখন দেখো এখানে আবার এটাকে আগে লিখবো যে লগ আর বেসের বি ইন্টু আবার লগ কিউ বেসের আর। তাহলে আমি কি শিখেলাম যে শর্টকাটের প্রসেসটা তুমি হয় মনে করো এটার বেস আর এটা কাটাকাটি যায়, এখানে যে লগ কিউ হবে যখন বেস হচ্ছে এ ইন্টু সেম এখানে আর আর মনে করো কাটাকাটি করতে পারে যে তবে বি এর লগ হবে, হ্যাঁ, আর এখানে বেস হচ্ছে কিউ। আবার মজার জিনিসটা হচ্ছে দেখো এই যে এই বেস আর এটা কি যাবে, দুইটাকে একসাথে কাটাকাটি করে আমরা দেখতে পারি এটা যদি কাটাকাটি যায় তাহলে বি এর লগ হবে, লগ বি যখন বেস হবে হচ্ছে এ। আর দেখো আমাকে এটাই প্রমাণ করতে হইতো, তার মানে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে যদি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়। বুঝতে পারছো? কঠিন কিছু না, কঠিন কিছু না। আচ্ছা, এখন দেখো এটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট এটা একটু দেখো। তো এখানে তোমাকে যেটা মান বের করতে হবে, এটা আমরা মান নিয়ে আসবো, এটা 1 নিয়ে আসবো, বাট এটা তোমাদের আরেকটু মনে রাখতে হবে একটা সময়, মানে এই যে এই জিনিসটা যে ইকুয়াল টু 1 হয়, এটা তোমাদের একটু মনে রাখলে তোমাদের কিছু মানে একটা অঙ্কে তোমরা একটু বেঁচে যাবা, অঙ্কটা করা লাগবে না, একটু অর্ধেক পাঠ করা লাগবে না। কিভাবে মনে রাখবে? হ্যাঁ দেখো, এখানে থাকবে হচ্ছে এবিসি, তিনটা চলক থাকবে, একবার থাকবে তিনটা চলকের যে কোনো একটা বেস। আবার দেখো এবিসির মধ্যে এবার অন্য আর একটা বেস হবে, এবিসির মধ্যে আবার ডিফারেন্ট একটা বেস হবে, মানে তিনজনই একবার একবার করে বেস হবে, এটা 1 করে থাকবে আর প্রত্যেকের যোগফল হচ্ছে আলটিমেটলি 1। এখন এটা তো মনে রাখা যাবে, মনে রাখা যাবে, বা এটা যদি এভাবেও আসে দেখো তো 1/log xyz, 1/log xyz, 1/log xyz ইকুয়াল টু 1 কখন? যখন এগুলা যোগ হবে, যখন একবার বেস x একবার বেস y একবার বেস z। মনে রাখা যাবে না? বাট এখন মনে তো রাখতে পারবো, বাট এটা আমরা কি ইউজ করব, ঠিক আছে, এটা একটা ইউজ করব সূত্রের মতন মনে রেখে, বাট প্রমাণ তো করতে হবে। তো প্রমাণ করার ক্ষেত্রে এখানে আমাদের যেগুলা দেওয়া আছে, যার লগ গুলা, যেমন লগ এবিসি দেওয়া, তারপর হচ্ছে লগ এবিসি দেওয়া যখন বি বেস, আবার হচ্ছে লগ এবিসি দেওয়া যখন সি বেস, এই লগের প্রত্যেকটা ভ্যালুকে আমি যদি একটু ধরে নিই, ধরো হচ্ছে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, আর এটাকে ধরলাম হচ্ছে জেড। কথা হচ্ছে কেন? তাহলে দেখো এখানে এ বেস, তাহলে আমরা কি লিখতে পারি, এ এই যে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হবে, আর এই যে লগ এবিসি, তো এটা হচ্ছে এবিসি হয়ে যাবে। সিমিলারলি এখানে আমি লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়াই, হয়ে যাবে এ বি সি। সিমিলারলি এখানে যাবে সি টু দি পাওয়ার জেড, এই হয়ে যাবে এ বি সি। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এ, শুধু এ যদি লিখতে চাই তাহলে দেখো আমার তাহলে এই যে এখানে এক্স যেটা আছে পাওয়ার, সেই পাওয়ারটাকে কাটতে হবে কিভাবে, আমরা যখন এখানে 1/x করব, সূচকের কনসেপ্ট। কিসের কনসেপ্ট? সূচকের কনসেপ্ট, তাই না? আমি যদি এক্স আনতে চাই তাহলে আমাকে পাওয়ার 1/x আনতে হবে, আর লেফট হ্যান্ডে আমাকে রাইট সাইডেও আনতে হবে, তাহলে এ বি সি পুরোটাকে লিখতে হবে 1/x। আচ্ছা এখন দেখো এক্স আর 1/x মিলে তো 1 হয়ে যাবে, তাই সিম্পল এটাকে 1 এ লিখলেই তো চলে, এটা কিন্তু আমরা সূচকে শিখে আসছি। তাহলে এখানে আমরা সেম জিনিসগুলো অ্যাপ্লাই লিখবো, তাহলে শুধু বি লেখা যাবে এ বি সি পাওয়ার 1/y, আর এখানে শুধু সি লেখা যাবে এ বি সি পাওয়ার 1/z। এখন কথা হচ্ছে ভাই এরকম করে লাভটা কি হলো? মনে রাখো এগুলো এবিসি এবিসি এবিসি, খুব সুন্দর একটা জিনিস আসতেছে আমাদের। এখন দেখো এই এখানে এ আসছে, এখানে বি আসছে, এখানে সি আসছে, প্রত্যেকটারই কিন্তু এবিসি দিয়ে ভ্যালু আসছে, মানে পাওয়ার ডিফারেন্ট। আবার দেখো ওরা নিজেরা এ নিজেরা বি নিজেরা সি। আচ্ছা দেখো তো আমি যদি একটু যোগ করে দিই, সরি গুণ করে দিই, ধরো এটা হচ্ছে 1 নং ধরলাম, এটা হচ্ছে 2 নং ধরলাম,
আর এটা হচ্ছে 3 নং ধরলাম, অর্থাৎ 1 2 3 আমি গুণ করে যদি দিই, ঠিক আছে, আমি যদি একটু গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে দেখো কিরকম আসবে। তাহলে 1 নং এর এ আসবে, 2 নং এর বি আসবে, 3 নং এর সি আসবে। তো 1 নং এর এ মানে বুঝায় 1 নং এর কই গেল, পেজ আগে পরে করে ফেলছি। 1 নং এর এ মানে বুঝায় এবিসি পাওয়ার 1/x, মানে এর জন্য আসবে হচ্ছে এবিসি পাওয়ার 1/x। বি মানে বুঝায় এবিসি পাওয়ার 1/y, আর সি মানে বুঝায় এবিসি পাওয়ার 1/z। আচ্ছা, তো এই পাশে তো এবিসি থাকতেছে। আর তুমি দেখো এবিসি মানে বেস, বা এখানে যার উপর পাওয়ার হচ্ছে একই জিনিস একই জিনিস একই জিনিস, আমরা জানি একই জিনিস থাকলে পাওয়ার কি হয়। এই যে এই জিনিসটা দেখো, x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার z, তাহলে কি হবে x টু দি পাওয়ার m প্লাস n প্লাস z। তাহলে এখানে কি হবে a b c পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটা এই যে এবিসি কিন্তু এখানেও আছে, আমরা কিন্তু এখানে পাওয়ার কত ধরতে পারি, কোনো কিছু না থাকলে আমরা পাওয়ার কত লিখি, অনেকে 0 বলে ফেলে কিন্তু সমস্যা আছে, 1 লিখি। তাহলে আমরা তাহলে দেখো এবিসি পাওয়ার 1, এখানে এবিসি পাওয়ার এইটা, তাহলে পাওয়ার দুটো সেম, তাহলে পাওয়ার দুইটা সেম। দেখো তোমরা বুঝছো কি বুঝো নাই, ফার্স্ট টাইমে করতে গেলে একটু কেমন কেমন লাগার কথা, আমাদের অ্যান্সার চলে আসছে। আমাদের প্রমাণ করতে হবে 1/এইটা 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 ইকুয়ালস টু 1, আর আমাদের এই 1/এটা মানে ছিল x, এটা মানে ছিল y, এটা মানে ছিল z, আর আমাদের অলরেডি 1/x। তো x ভ্যালু মানে কোনটা জানি ছিল 1/log x, মানে ছিল হচ্ছে এটা দেখো, x মানে ছিল যে log abc বেস হচ্ছে a, abc বেস হচ্ছে a। y মানে কি ছিল বলো, 1/log abc যখন বেস হচ্ছে b। এটা মানে ছিল 1/log abc যখন বেস হচ্ছে c। বুঝে গেছে, এ হচ্ছে c। আর আমরা কি পেয়েছি, এই তিনটার যোগফল কত আসছে, 1 আসছে, এই হচ্ছে আমাদের 1। একটু প্র্যাকটিস করলেই তোমরা এটা পেরে যাবে, একটু প্র্যাকটিস করলে এটা পেরে যাবে। আর এটা ইম্পর্টেন্ট, আর এটার থেকে আরেকটু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কই গেল কই গেল, তবে দেখাও যে, তাই না, হ্যাঁ দেখাও যে উঠে নাই, আমি আমি লিখে দিচ্ছি, হ্যাঁ দেখাও যে দেওয়া আছে যে এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, তো দেখাইতে হবে কিছু একটা, হ্যাঁ আমি একটু বই থেকে দেখে দেখাই দিই কি লিখতে বলছিল। আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝছো, এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে 1। তো এখন দেখো তোমাকে এখানে কিন্তু দেওয়া আছে, নিজের থেকে দেওয়া আছে, আগের বার আমরা ধরতে নিয়েছিলাম, তাই না, আগের বার হচ্ছে আমরা এক্স এক্স ধরে অঙ্ক করতেছিলাম যে এইটা মানে এক্স, এটা মানে ওয়াই। আচ্ছা এখন দেখো, তো যে জিনিসটা দেওয়া আছে p ইকুয়ালস টু, তোমার কাছে দেওয়া আছে হচ্ছে log a বেস মানে bc, log bc যখন বেস হচ্ছে a। এরপর আর কি কি দেওয়া আছে, q হচ্ছে log log ca যখন বেস হচ্ছে b, আর r হচ্ছে কি log ab যখন বেস হচ্ছে কি c। আচ্ছা এখন যেটা প্রমাণের কথা হবে, এই প্রমাণে আমার ভগ্নাংশের নিচে যে ফরম্যাটটা, আমরা কিন্তু এটা নিয়ে এর আগের বার কাজ করতেছিলাম যে এবিসির এ নিয়ে কাজ করতেছিলাম, তাই না। তো এখন আমাদের ভগ্নাংশের নিচে যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে, দেখো আমরা পি মানে জানি, বাট আমার লাগবে হচ্ছে পি প্লাস 1। তো পি মানে হচ্ছে দেখো আমাদের এটা লগ বিসি বেস এ হচ্ছে প্লাস 1। আচ্ছা আবার দেখো লগ বিসি বেস এ, তুমি বলো লগ 1 মানে কি, লগ 1 অনেক কিছু লেখা যায়, লগ এ যখন বেস এ, লগ বি যখন বেস বি, লগ দুনিয়া যখন বেস দুনিয়া, মানে সেম হইতে হবে সেম হইতে হবে। তো আমাদের এখানে যেহেতু বেস এ চলতেছে এই পার্টটাতে, তাহলে আমরা এখানে বেস দিয়ে লিখি, তো এ বেস দিলে আমাকে এখানে এই দিতে হবে। তাহলে দেখো আমরা জানি, দেখো লগ উল্টাটা, মানে উল্টাটা বলতে লগের ধর্ম দেখো, এই লগ যোগ আকারে আছে, বেস সেম, তাহলে আমরা কি করতে পারি, এভাবে গুণ আকারে লিখে দিতে পারি, মানে একবারই লগ দেব বেস দিব, পরে ওদেরকে গুণ আকারে লিখে দিব, ঠিক আছে, একবারই লগ দেব বেস দেব, একদেরকে গুণ আকারে লিখে দেব। এই কাজটা হচ্ছে আমরা এখন এখানে করব। তাই দেখো একই বেস যোগ আকারে আছে না, তাহলে একটু ছোট করে নি, আরে
একটু ছোটই তো করতে চাচ্ছি। তাহলে দেখো আমরা তাহলে এখন একবারই লিখবো যে লগ বেস এ। এখন এটা যোগ ছিল না, এই বেস সরি এ আর এটা যোগ ছিল, এখন আমরা এখানে গুণ আকারে লিখে দিব। তো বিসি ইন্টু এ কে আমরা কি লিখে দিতে পারি? এ বিসি। বুঝছো? আচ্ছা, এরপর আমরা আবার কিউ প্লাস ওয়ান লাগবে। দেখো কিউ প্লাস ওয়ান লাগবে। কিউ এর মান আমরা এই যে এখানে পেয়েছি লগ সি এ যখন বেস বি, আর এই যে লগ ওয়ান কে আমরা বি দিয়ে বি বেসে লিখতে পারি। এখন দেখো একই বেস যোগ আকারে যেহেতু লগে, তাহলে আমরা একবারই লিখবো আর এদেরকে গুণ আকারে লিখে দেবো। তো সি এ ইন্টু বি কে আমরা লিখে দিতে পারি এ বি সি। বুঝে গেছে? কি লিখে দিতে পারি? এ বি সি। আচ্ছা, পরবর্তীতে আমার কি লাগবে? আর প্লাস ওয়ান লাগবে। তাহলে আর প্লাস ওয়ান, আর মানে হচ্ছে এটা লগ সি আর এ বি, আর ওয়ান কে আমি তাহলে লগ সি যখন বেস সি ধরে দিই। তাহলে এখন আমরা একবারই লিখতে পারি যে লগ সি, আর এখানে হয়ে যাবে এ বি সি। ঠিক আছে, এ বি সি। তো দেখো পি প্লাস ওয়ান মানে আসলে লগ এ বি সি যখন বেস এ, কিউ প্লাস ওয়ান আসলে লগ এ বি সি যখন বেস বি, এটা আসলে হচ্ছে লগ এবিসি যখন বেস সি। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে। দেখো যেটা লেফট হ্যান্ড সাইডে সেটা হচ্ছে দেখতে এরকম যে 1/p প্লাস 1 1/q প্লাস 1 1/r প্লাস 1 সবার যোগফল। আর 1/p প্লাস 1 আমি কি পেয়েছি জানো? আমি পেয়েছি হচ্ছে এ বি সি যখন বেস এ, এটা আমি পাচ্ছি হচ্ছে লগ এ বি সি যখন বেস বি, আর এটা আমি পাচ্ছি হচ্ছে গিয়ে লগ এ বি সি যখন বেস সি। এখন দেখো এইটা আমার আগের অঙ্কটা দেখো, এটা হচ্ছে আমাদের আগের অঙ্কটা। এটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম যে আমাদের কিন্তু এটা লাগবে। এই পুরো জিনিসটা ইকুয়াল টু 1, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি যে যেহেতু এইটা হইলে আমরা কি লিখে দিতে পারি? 1। এখানে ব্র্যাকেটে লিখবা যে আমরা জানি, আর কিছু না, লিখে দিবা আমরা জানি। এখন এই অঙ্ক তোমার এখানে প্রমাণ না করলেও চলবে। ঠিক আছে, লগ ঠিক আছে, এই কাজটা তোমার এখানে করে দিতে হবে। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অথবা তোমার চাইলে কষ্ট করে আবার এই অঙ্কটা আবার এখান থেকে প্রমাণ করতে হবে। কি দরকার, আগের অঙ্ক তো আমরা প্রমাণ করেই দিচ্ছি, তাই না? এটা তুমি লিখে দিবা আমরা জানি এটা সূত্র। ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা তোমাদের উদাহরণের লাস্ট অঙ্ক এই 9.2 এর এটা করব। তো এখানে দেখো এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা কিছু প্রমাণ করতে হবে সেইটা। তো এরকম টাইপের যদি এরকম সমান সমান থাকে তাহলে এগুলো একটা ভ্যালু ধরে নেবা। এমনিতে লগের অঙ্কে আমরা তো ভ্যালু ধরেই অঙ্ক করতেছি, তাই না? দেওয়া থাকলে তো দেওয়া থাকেই, না হলে কিন্তু নিজে থেকে ধরো আমরা অঙ্ক করি। আচ্ছা, log c x minus y ইকুয়ালস টু এখানে ধরে নাও p ধরলাম। আচ্ছা, এখানে বলো তো এখানে লগের কিন্তু বেস দেওয়া নাই, দেওয়া আছে লগ দেওয়া log b log a log c, কোনো বেস তো নাই। বেস না থাকলে এখানে বেস কত? ন্যাচারাল লগ 10। ঠিক আছে, তো আমি প্রত্যেকটাকে ইকুয়াল টু পি ধরলে তার মানে শুধু এতটুকুকেও আমি কি লিখতে পারি? পি লিখতে পারি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? দেখো তো, শুধুমাত্র লগ এ, এই পিটা যে এখানে গুণ হয়ে যাবে না, পি ইন্টু ওয়াই মাইনাস জেড। আচ্ছা, প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে দেখো এ টু দি পাওয়ার এক্স, প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটা আনতে হবে। বি এর উপর পাওয়ার কত আনতে হবে? ওয়াই। সি এর উপর পাওয়ার জেড আনতে হবে। আচ্ছা, এই ফর্মেটটা দেখে দেখো তো, আমি এখান থেকে কি এখানে আবার বলতেছি, এখানে কিন্তু ন্যাচারাল লগ কত ধরবা? 10 ধরবা। তাহলে দেখো আমি কি লিখতে পারি? এই যে 10 এর উপর এটা হবে পাওয়ার, 10 এর উপর এটা হবে কি? পাওয়ার। এই যাবে হচ্ছে এ, তাই না? এটি তো আমরা লেখা শিখছি না বিপরীত ক্রমে। যেহেতু এটা বেস, এই যে বেসের উপর এটা যাবে পাওয়ার আকারে, আর এই আসবে হচ্ছে এ। বাট আমার অঙ্কে প্রমাণ করতে গেলে এ টু দি পাওয়ার এক্স লাগবে। কি লাগবে? এ টু দি পাওয়ার এক্স লাগবে। তাহলে পরের পার্টে খেয়াল রেখো, আমি যদি এখানে এ টু দি পাওয়ার এক্স আনতে চাই তাহলে এইখানেও আনতে হবে। তাহলে 10 পি ওয়াই মাইনাস জেড, 10 টু দি পাওয়ার। তো আমার এইখানে মানে পাওয়ারের সাথে এখানে কি পাওয়ার আকারে আসছে না? তাহলে এক্সটা কি পাওয়ার আকারে আসবে, তাই না? তাহলে এখানে লিখলেই হবে এক্স। বুঝছো পাওয়ারের সাথে যে আনছি? যদি প্যাচ লাগে আবার বলি যে ধরো 10 টু দি পাওয়ার এখানে কি আছে? পি ওয়াই মাইনাস জেড, এই এ। তো আমি এখানে পাওয়ার আকারে এক্স আনলে এই যে এইটারও পাওয়ার আকারে এক্স আসবে, তার মানে উপরেরটার সাথে এক্স গুণ হবে। ঠিক আছে, ওই উপরেরটার সাথে গুণ করে লিখছি।
বুঝতে পারছো? আচ্ছা, এখন সিমিলারলি আমি এখন এইটা ইকুয়ালস টু পি লিখতে পারি। তার মানে লগ বি ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে পি ইন্টু জেড মাইনাস এক্স। আর আমাদের অঙ্কে বি টু দি পাওয়ার ওয়াই লাগবে, এখান থেকে আমি শুধু বি পাবো। এটা যদি তুমি 10 লেখো তাহলে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার পি জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে তুমি বলো বি এর উপর পাওয়ার ওয়াই, তার মানে আমি এখানে বি এর উপর পাওয়ার ওয়াই আনলে এখানেও পাওয়ার ওয়াই আসবে, তাহলে 10 টু দি পাওয়ার পি ওয়াই জেড মাইনাস এক্স। তাহলে একইভাবে এখানে কি লেখা যায়, লগ সি ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে 10 যদি চিন্তা করি বেশ, তাহলে 10 টু দি পাওয়ার পি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি। অঙ্কে লাগবে সি টু দি পাওয়ার জেড, তাহলে সি এর উপর জেড আনলে আমার এখানে 10 এর উপরও জেড আনা লাগবে। বুঝা গেছে? 10 এর উপরও জেড আনা লাগবে। এখন অঙ্কে হচ্ছে এটা গুণ আকারে আসছে, অঙ্কে হচ্ছে এটা কি আকারে আছে, গুণ আকারে আসছে। তাহলে এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, a to the power x, b to the power y, c to the power z equal to a to the power x মানে কি বলতো, এই যে 10 to the power px y minus z, 10 to the power px y minus z, তারপর 10 to the power যে b to the power y মানে কি আসছে, 10 to the power py z minus x, py z minus x, পরে আসবে 10 to the power pz x minus y, pz x minus y। তাহলে এখন দেখো একই বেস গুণ আকারে আসছে, তাহলে আমাদের কি হবে, পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, 10 টু দি পাওয়ার px y minus z plus py z minus x plus pz x minus y। এখন ভাই একটু কষ্ট করে তোমাকে এগুলো সব গুণ করতে হবে, যেমন এখানে কি আসবে, pxy minus pzx plus pzy minus pxy plus pzx minus pzy। একটু খেয়াল করে দেখো, তোমার অনেক কিছু কাটাকাটি যাবে, মাইনাস pzy না, দেখো প্লাস pzy কাটা, প্লাস pzx মাইনাস pzx কাটা, প্লাস pxy মাইনাস pxy কাটা, অর্থাৎ তোমার এখানে থাকবে 10 টু দি পাওয়ার সব উপরে কাটা, 10 টু দি পাওয়ার 0 মান কত 1। আর এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। খেয়াল করে দেখো এর কত আনতে হবে, 1 আনতে হবে। এই ছিল হচ্ছে আমাদের উদাহরণ রিলেটেড যে ম্যাথগুলো আমাদের বইয়ে আছে সেগুলার এক্সপ্লেনেশন সহ সলিউশন। দেখো আমরা তোমাদের বইয়ের এখন অনুশীলনীর আগে 7 নাম্বার শুরু করতে যাচ্ছি, কারণ শুরুর দিকে গুলো এমসিকিউ, 6 নাম্বারের ম্যাথ আছে, 7 থেকে করব। কারণ এই যে দেখো এই অঙ্কটা তোমাদের এখন পারা উচিত, মাত্র যেটা করলাম বুঝছো, এই অঙ্ক তোমাদের এখন পারা উচিত। তাও আমি যদি ইনিশিয়াল একটু টাচ তোমাদেরকে দিয়ে দিই যে এখানে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা আছে, তাহলে আমরা কি করব বলো তো, তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলা যেমন এখানে log a যখন বেস কে b মাইনাস c এটাকে একটা ভ্যালু ধরবো, মানে সরি একটা না সবগুলাকে নিয়ে একটা ভ্যালু ধরবো, যেমন হচ্ছে log b যখন বেস কে c মাইনাস a, log c যখন বেস কে a মাইনাস b, এই হচ্ছে একটা ভ্যালু ধরলাম। তো এখন এই ভ্যালুটাকে p লেখা যায়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে log a যখন বেস কে, তাহলে p এর সাথে এটা গুণ হবে b মাইনাস c। এখান থেকে আমরা সিম্পল a কিন্তু বের করতে পারবো log এর কনসেপ্টে, যখন এখানে k হচ্ছে বেস, তার মানে k এর উপর এই যে এটা যাবে, তাই না, p b মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে a হবে। আর অঙ্কে খেয়াল করে দেখো, অঙ্কে তোমার আছে a টু দি পাওয়ার a, তাহলে a টু দি পাওয়ার a যেহেতু আছে তাহলে আমাকে a এর উপর এখানে a পাওয়ার আনতে হবে। তুমি বলো a এর উপর a পাওয়ার আনলে এইটার উপর আমার a পাওয়ার আনতে হবে, a পাওয়ারটা আনতে হবে, আর আগে থেকে ছিল এই যে পাওয়ার সেটা লিখে দিলাম। বুঝা গেছে? বুঝা গেছে? সিমিলারলি তোমার এখন এইটাই কষ্ট, মানে এইটাই কষ্ট p দেওয়া, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি যে log b বেস k, তাহলে আমরা লিখতে পারি p ইনটু c মাইনাস a। পরে এখানে তাহলে বেস যেটা k, বেসের উপর পাওয়ার যাবে এটা p, c মাইনাস a কষ্ট হচ্ছে b। অঙ্কে আমার এখানে b এর উপর পাওয়ার b দেওয়া, তাহলে আমি যদি b এর উপর পাওয়ার b আনতে চাই, এক পাশে আনলে আরেক পাশেও আনতে হবে, তো পাওয়ার b আনবো এই, ঠিক আছে। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, log c যখন বেস k, এই হচ্ছে p আর a মাইনাস b টা এখানে এসে গুণ হবে, তাহলে আমরা কি লিখতে পারি যে বেস হচ্ছে k, k এর উপর এটা হচ্ছে পাওয়ার যাবে, এই হচ্ছে c। বাট অঙ্কে আছে আমার c টু দি পাওয়ার c, তাহলে আমি যদি c টু দি পাওয়ার c যদি আনতে হয় এই পাশেও আনতে হবে
পাওয়ার সি আনলাম, আর আগে থেকে পাওয়ার আছে হচ্ছে এ মাইনাস বি। এখন অঙ্কে হচ্ছে এ পাওয়ার এ, বি পাওয়ার বি, সি পাওয়ার সি গুণ আকারে আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করবো বলতো? লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমি এ পাওয়ার এ, বি পাওয়ার বি, সি পাওয়ার সি নিয়ে আসবো। এ পাওয়ার এ আমার এখানে কত আসছে? কে পাওয়ার এপি বি মাইনাস সি, কে পাওয়ার এপি বি মাইনাস সি। ওকে, বি এর পাওয়ার কত আসছে? বি এর পাওয়ার আসছে কে পাওয়ার বিপি সি মাইনাস এ। এরপরটা আসবে হচ্ছে গিয়ে কি লেখা যায়? সিপি অথবা পিসি, আগে পরে দেখলে সমস্যা নাই। সিপি এ মাইনাস বি অথবা পিসি, আচ্ছা সিপি লিখি, তাই না? এখন দেখো একই বেস, তাই না? তাহলে আমাদের পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। তাহলে এপি বি মাইনাস সি প্লাস বিপি সি মাইনাস এ প্লাস সিপি এ মাইনাস বি। বিশ্বাস করো, তোমরা একটু গুণ করো আগের অঙ্কের মতন, তোমরা উপরে কে টু দি পাওয়ার 0 পাবা। গুণ করার পর সব কাটাকাটি যাবে। কে টু দি পাওয়ার 0 মান 1, আর এই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অঙ্ক কিন্তু তোমাদের আমি এসডব্লিউ দিলে কেউ কোনো অবজেকশন দিতে পারতাম না, তাই না? আচ্ছা, তো 7 ক গেল। 7 খতে সিমিলার ক্যাটাগরিতে তোমাকে এখন একটু ডিফারেন্ট জিনিস প্রমাণ করতে হবে। একবার এইটা, একবার এইটা। বুঝা গেছে? কি কি একবার প্রমাণ করতে হবে? এ পাওয়ার ওয়াই প্লাস জেড, এর উপর পাওয়ার ওয়াই প্লাস জেড ইনটু বি পাওয়ার জেড প্লাস এক্স ইনটু সি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এক যদি পারো, এক তো এখন পারবাই, এক পারবাই, সত্যি কথা পারবা, 2 নম্বরও তাহলে পারবা। তো আমি একটু ফাঁকিবাজ, যেটা আমি কিন্তু 1 করে দিচ্ছি। 2 সিমিলার ওয়েতে দেখো, 1 এখনই পারবা তোমরা, সিমিলার ওয়েতে এটা এসডব্লিউ করে দেখাবা। আচ্ছা 1 করে দিচ্ছি, 1 করে দিচ্ছি। 1 হচ্ছে ক্লাস ওয়ার্ক, ঠিক আছে? তো দেখো কি হয়, কি করব, আমাকে এইখান থেকে প্রমাণ করতে হবে, তাই না? তো যেটা দেওয়া আছে, আমাকে দেওয়া আছে log a বেস কে হচ্ছে y মাইনাস জেড ইকুয়াল টু log b যখন বেস কে হচ্ছে z মাইনাস এক্স ইকুয়াল টু log c যখন বেস কে হলো x মাইনাস ওয়াই। এইগুলাকে আমরা একটা ভ্যালু ধরে নিব। তাহলে এইটা যদি p হয়, তাহলে শুধু শুধু আমরা log a কি লিখতে পারি? y মাইনাস জেডটা p এর সাথে গুণ হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারি? যে k এর উপর এটা পাওয়ার হবে, তাই না? কষ্ট হচ্ছে a। এত চাপাচাপি করার দরকার নাই, চাপাচাপি করে দেখার দরকার নাই। আমি নতুন একটা পেজ নেই, এখানে তার পেজের অপচয় হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কে হচ্ছে বেস, কে এর উপর হচ্ছে আমার পাওয়ার যাবে হচ্ছে এই যে এটা p ইনটু y মাইনাস z, p ইনটু y মাইনাস z ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে a। এখন তুমি তাকাবো অঙ্কে তোমার a এর উপর কত পাওয়ার আছে। অঙ্কের উপর পাওয়ার চলতেছে y প্লাস z, এর উপর পাওয়ার চলতেছে y প্লাস z। তো যেটা চলতেছে সেটা দিয়ে আগাতে হবে। তাহলে এর উপর তুমি যদি পাওয়ার y প্লাস z আনো, তাহলে এইখানেও y প্লাস z আনতে হবে, গুণ করতে হবে। দেখো বুঝছো কিনা? y প্লাস z গুণ করে দিচ্ছি উপরে পাওয়ার আকারে, এখানে পাওয়ার আকারে আসে, এখানেও পাওয়ার আকারে। তাহলে ফাইনালি তুমি কি লিখতে পারো? আচ্ছা a টু দি পাওয়ার y প্লাস z ফাইনালি আমরা লিখতে পারি, তুমি যদি একটু চালাক হও, এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে। বুঝছো? এই ফরম্যাটটাতে আছে, বাকিগুলাতেও সেম কাজ। এখন এইটা ইকুয়ালস টু কি লেখা যায়, পরে এইটা ইকুয়ালস টু কি লেখা যায়, আমি একটু অনুরূপ ভাবে চালাই দিই, ঠিক আছে? আমি একটু অনুরূপ ভাবে চালাই দিই। অনুরূপ ভাবে আমার কি লাগবে? আমার নেক্সট লাগবে b পাওয়ার z প্লাস x, আমার লাগবে হচ্ছে b পাওয়ার z প্লাস x। একই ভাবে তোমরা অঙ্ক করবা, ঠিক আছে? এখানে আমরা পাবো k পাওয়ার p তো আসবেই, আর এই z স্কয়ার মাইনাস x স্কয়ার পাবো, ঠিক আছে? কারণ যখন হচ্ছে গিয়ে আমার a পাওয়ার y প্লাস z লাগছে, তখন আমি k এর পাওয়ার p দিয়ে y স্কয়ার, এটার এই যে বর্গের বিয়োগের সূত্র পাইছি। তো এটার কি হবে? যে k দিয়ে z প্লাস x এর বর্গের বিয়োগের সূত্র সাথে একটা p থাকবে। আর আরেকটা এটা করা উচিত, আমি ডাইরেক্ট মানে শর্টকাটে অনুরূপভাবে করে দিলাম, আর হবে c x প্লাস y। তাহলে c x প্লাস y, এখানে আমরা k দিয়ে পাবো, একটা p আসবে, এখানে আমরা পাবো x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন অঙ্কে তোমার কি করছে বলতো? এদেরকে যোগ করে দিছে, এটা 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 গুণ, যোগ না গুণ করে দিছে, সরি। তাহলে এখন হচ্ছে কি আমরা অঙ্কের মতো লিখবো লেফট হ্যান্ড সাইড a পাওয়ার y প্লাস z ইনটু
বি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন এ প্লাস ওয়াই, এ পাওয়ার ওয়াই প্লাস জেড মানে হচ্ছে যেটা কে পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো কে আমার কি হবে, একই যেহেতু, তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হবে, পি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন উপরে সিম্পল তুমি গুণ করে দেখো, এটা বিশ্বাস করো 0 পাবা, কে⁻0 মান 1, এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে তোমরা বুঝো পরের অঙ্কে কি করতে হবে, একটুকু তোমাদের বুঝতে হবে। সিমিলার ক্যাটাগরির অঙ্ক একটুকু তোমাদের বুঝতে হবে, আমি কিচ্ছু বলবো না, এটা তোমাদের স্টেবল আকারে থাকবে। তো চলো আমরা 7 গ করি। 7 গতে দেখো কি দেওয়া আছে, যদি এইটা হয় তাহলে তোমাকে এইখান থেকে ওইটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা একটা সমীকরণের মতন, এখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাকে কি কি দেওয়া আছে, এখানে কিন্তু আমাকে একটা কিছু দেওয়া আছে, ওইখান থেকে আমি এক্স এর মান বের করবো। যেমন এখানে আমাকে দেওয়া আছে log 1 প্লাস এক্স যখন বেস কে, তারপর দেওয়া আছে log x যখন বেস কে ইকুয়ালস টু হচ্ছে 2। এই জায়গাটা একটু সাবধান, অনেকে একটু ভুল করে ফেলে। কিসের সাথে ভুল করে ফেলে? এই যে আমাদের যেই ধর্মটা আমরা শিখছিলাম, আমরা যেই প্রপার্টিজ শিখছিলাম, এই যে এটার সাথে ওরা শিখছে যে লগ যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ করে দিবে। আমি ধর্মটা লিখে দিচ্ছি এখানে। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে লগ, হ্যাঁ, এরপর দুইটার ভাগ আকারে থাকবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লগ বিয়োগ দিয়ে, তাই না? এটা দেখো তো ওইটা আর এটা কি সেম কিনা। এখানে দেখো এটা ভাগ, এটার সাথে আছে লগ, আর এখানে আছে কি আলাদাভাবে একটা লগ, আর এখানে আছে আলাদাভাবে লগ। এটা কিন্তু আলাদা কথা, এটা কিন্তু আলাদা কথা। তো তোমরা এটাকে অনেকে আবেগে লগ কে 1 প্লাস এক্স মাইনাস এক্স করে দিতে যাবা, পরে অঙ্কে 12টা বেজে দিবা, বুঝছো? ওইটা না, বুঝতে পারছো? এটা ওই ভাগের সূত্রটা কিন্তু না। এখানে সিম্পল কি হবে দেখো, এটা পুরো একটা মান, ধরো একটা হচ্ছে এক্স, নিচের পুরো একটা হচ্ছে একটা মান, বুঝছো না? যে লগের পর যদি কিছু থাকে তাহলে এটা মিলে একটা মান নির্দেশ করে। এই পুরো একটা মান যদি 2 হয় তাহলে তুমি বলো পরের লাইনে কি করবা, নিচেরটা যেহেতু গুণই করে দিবা এই পাশে, তাহলে এখানে হচ্ছে, তাহলে আমরা এখানে লগ এই যে 1 প্লাস এক্স, এখানে যে বেস কে আছে, তাহলে এটা এখানে যে গুণ হবে, তাহলে 2 লগ এক্স বেস কে। বুঝতে পারছো? বুঝতে পারলেই হবে, না বুঝলে তো হবে না। এখন দেখো আমাদের অঙ্কে এক্স এর মান বের করতে হবে, লগ কিন্তু আমাদের দরকার নাই। এই যে দেখো এটা তো শিখেছিলাম যে ধরো তোমার কাছে x ইকুয়াল টু p আছে, তুমি চাইলে এখানে লগ আনতে পারো, এখানে লগ আনলে এখানেও তোমার কি আনতে হবে, লগ আনতে হবে। কেউ কিন্তু বলো না আমি লগ দিয়ে গুণ করছি, এটা আলাদা কথা, ওইটা আলাদা কথা, গুণ টুন না। এই লাইন থেকে যদি এই লাইন লেখা যায়, অবশ্যই এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, মানে দুই পাশ থেকে আমরা লগ বাদ দিয়ে লিখতে পারবো, তাই না? এখানে অ্যান্টি লগের যে কনসেপ্ট একটু চলে আসে, আমরা ডাইরেক্ট লিখবো। তো আমার এখানে লগ যেই বেস, এখানেও লগ সেই বেস, বাট দেখো এখানে একটা 2 আছে না, আমরা এই যে সূচকের ধর্মে কি জানি যে এইখানকার পাওয়ারটা সামনে আসছে, তাহলে এখানে যেটা সামনে আসছে সেটাকে এখানে পাওয়ার আকারে পাঠিয়ে দেওয়া যাবে, অর্থাৎ লগ 1 প্লাস এক্স, এখানে হচ্ছে কে, এই হচ্ছে লগ, এই যে যেটা সামনে ছিল 2টা ঠাস করে যেখানে পাওয়ার আকারে চলে যাবে। এখন দুই পাশ থেকে তুমি লগ বাদ দিবা বেস সহ, তাহলে তোমার কাছে থাকবে 1 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে লেখা যাবে মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু। এখন দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখন তোমাকে নিয়ে আসতে হবে এক্স এর মান। তো এটা আসলে মিডিয়াল টার্ম করে তুমি এখানে করতে পারবে না, যায় না, বর্গের সূত্র দিয়ে করে ফেলা যায়, বর্গের সূত্র নিয়ে যায়, বাট গুণ টুন করা একটু ঝামেলা। তো তোমাদেরকে এই জিনিসটা একটু মনে করাই দিই, তোমরা যারা 9-এ আছো তাদের সমীকরণের অধ্যায়ে তো দ্বিঘাত সমীকরণ সমাধানের কনসেপ্টটা একটু হলো এখন থাকা উচিত, আর যারা ক্লাস 10-এ আছো তারা অলরেডি জানো যে আমাদের যদি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে আমরা এখান থেকে x এর মান কিভাবে পাই? আমরা x এর মান পাবো হচ্ছে গিয়ে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, দুইটা মান পাই তাই না? এই যেখানে একটা প্লাস নিয়ে একটা মান, মাইনাস নিয়ে একটা মান। তো এখানে যেটা মনে রাখতে হবে, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে আমাদের যে একঘাত মানে এক্স এক্স এর সহগ, আর সি যেটা সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। চিহ্ন সহ নিতে হবে, ঠিক আছে? সহগ মানে কিন্তু চিহ্ন সহ আসে। তো আমরাও এখানে সেম কাজটা করবো। আমরা এখানে এক্স এর মান তাহলে একটু সূত্র দিয়ে বের করি যে এক্স ইকুয়াল টু মাইনাস বি, বাট দেখো বি মানে কি, এক্স এর সহগ হচ্ছে -1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে তো -1, বি স্কোয়ার মাইনাস 4 এ মানে এক্স স্কোয়ারের সহগ যেটা 1, সি হচ্ছে ধ্রুবক যেটা -1 ডিভাইডেড বাই 2a মানে এর মান তো 1। তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতেছি x ইকুয়াল টু এইটা। তো একটু যদি ঠান্ডা মাথায় বিবেচনা করো, ঠান্ডা মাথায় বিবেচনা করলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে তাই না? মাইনাস মাইনাসে প্লাস 1, এখন এখানে প্লাস মাইনাস আসবে আর রুটের ভেতর কি আসে দেখো তো, দেখো -1 স্কয়ার করলে হয়ে যাবে শুধু 1, শুধু 1, রুটের ভেতরে 1 আর মাইনাস মাইনাসে প্লাস 4 মানে √5, তাহলে আসবে √5 আর নিচের কি আসবে 2। চলে আসছে আমাদের দুইটা মান আসছে, দুইটা মান আসছে, বাট প্রশ্ন করছে একটা দেখাতে না, একটা নিয়ে নিবা যে প্লাস নিয়ে। এখানে কি করবা যে প্লাস নিয়ে দেখে দিবা, প্লাস নিয়ে তাহলে x এর মান হবে 1 প্লাস √5/2। তো এই হলো দেখানো হলো, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দেখানো হলো, আশা করি এটা তোমরা পারবা। আচ্ছা পরেরটা দেখো, এখানে আমাদেরকে এইখান থেকে এটা দেখাতে হবে, সমীকরণ সমাধান না দেখানো মানে এখান থেকে এটা দেখাতে হবে। চলো দেখাই, গ্রিড দিয়ে লিখি। তো এখানে যেহেতু লেফট সাইডে যেটা আছে সেটা যদি আমি লিখি যে লগ এইটা x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বেস হচ্ছে কে, বেস হচ্ছে কি কে। তো যখন আমাদের এরকম ফরম্যাটটা থাকে, তোমরা এই জিনিসটার সাথে এখনো এই অনুবন্ধী রাশির সাথে পরিচিত কিনা। তো দেখো যেটা তোমাদেরকে একটু সাজেস্ট করতে পারি, যদি কখনো এরকম রুট টাইপের কিছু থাকে, ধরো রুট দিয়ে এরকম কিছু একটা আছে, হ্যাঁ, তো আমরা এরকম ফরম্যাট গুলাতে থাকলে কি করি জানো, এই যে ভগ্নাংশের নিচের এটাকে যদি বাদ দিতে চাই বলতে মানে দেখো এটা তো ভগ্নাংশে, বাট প্রমাণে কি ভগ্নাংশটা আছে নাই। তো এরকম টাইপের কিছু যদি থাকে তখন আমরা কি করি জানো, আমরা নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করি। অনুবন্ধী রাশি কি জানো, সাপোজ তোমার কাছে আছে √x - 1, এর অনুবন্ধী কি হবে জানো, এর অনুবন্ধী হয় হচ্ছে গিয়ে √x + 1, বুঝা গেছে? আচ্ছা আমি ঘোরায় লিখি দাঁড়াও। যদি ধরো কোনটা হচ্ছে তোমার এইভাবে আছে, এই হচ্ছে অনুবন্ধী রাশি 1/√x, মানে অনুবন্ধী না, এটা একটা রাশি, তাহলে এর অনুবন্ধী হবে আমরা 1 - √x, এই যে প্লাসটার জায়গায় মাইনাস দিয়ে দিবা, আগেরটা না এটা, ঠিক আছে? আগেরটা। তো আমরা এখানেও সেম কাজটা করব, যে এখানে যে তোমাদের ভগ্নাংশ আছে আর এরকম রুট ফরম্যাটে আছে, তো আমরা নিচেরটা আমরা যেহেতু এখানে ভগ্নাংশ নাই, নিচেরটাকে দূর করার জন্য নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। এটা সবসময়, এটা তোমরা এখন আস্তে আস্তে অভ্যস্ত থাকো, বড় হইতে হতে আর একটু বেশি প্র্যাকটিস করলে বুঝে যাবে। তো নিচেরটার অনুবন্ধী বলতে বোঝানো হবে এখানে x মাইনাস √x² - 1, মানে কি হবে এই চিহ্নটা দেখছো চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, এখন নিচে গুণ করলেই হবে না, তোমাকে উপরেও গুণ করতে হবে, তো এখন কথা হচ্ছে ভাইয়া এই অনুবন্ধী দ্বারা গুণ করে আমার লাভটা কি হয়, আমার লাভটা হয় হচ্ছে গিয়ে এরকম, উপরে সেম জিনিস চলে আসছে, তাহলে এটা একবার লিখলেই চলে। দেখো x মাইনাস √x² - 1 হোল স্কয়ার লেখা যায়, একই জিনিস থাকলে কি হোল স্কয়ার দিয়ে লেখা যায়। আর নিচে যেটা মজার জিনিস হয়, নিচে দেখো তোমার a প্লাস b a মাইনাস b সূত্রে পড়ে আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে রুট ছাড়া লিখবো তাই না, রুট ছাড়া লিখলে এখানে ব্র্যাকেটে যদি লিখি x² - 1, তাহলে ফাইনালি আবার কি লেখা যাবে, তাহলে লগ এখানে আছে x মাইনাস √x² - 1, এখানে তো x²
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হবে। দেখছো? তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারটা কাটা, শুধু 1 1 তো লেখার দরকার নেই, ওইখানে হোল স্কোয়ার দিই না, এই যে এখানে কি ছিল হোল স্কোয়ারটা দিই না। তাহলে নিচের এটা তো লেখার দরকার নাই, তাহলে তোমার আপাতত আসলে হচ্ছে কি লগ x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই হচ্ছে কে। আচ্ছা এখন তুমি বলো, আমাদের যদি এইটার উপর পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি সামনে এনে লেখা যায় না? প্রমাণে কিন্তু এটাই করতে যাচ্ছে, তাহলে প্রমাণ শেষ। আমি আর করলাম না, লাস্ট এক লাইন আর লিখলাম না, লাস্টের লাইনটা। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার অঙ্কের কাহিনীটা। দেখো আমরা যদি ওমো নাম্বার অঙ্কটা করি, ওমো নাম্বার অঙ্কতে তোমাদেরকে কি বলা আছে দেখো তো, a পাওয়ার 3 মাইনাস x, তারপরে লেখা আছে b পাওয়ার 5x, b পাওয়ার 5x, a পাওয়ার 5 প্লাস x দিয়ে লেখা b পাওয়ার 3x। আচ্ছা এখান থেকে হইলে দেখাইতে হবে যে ওইটা, দেখাইতে হবে ওইটা। তো দেখি দেখাই। তো তোমাকে যেটা সাজেস্ট করব, দেখো এখানে কিন্তু b বাই a, এক কাজ করো, সব a কে এক পাশে সব b কে এক পাশে নিয়ে যাই, ঠিক আছে? যেমন এখানে এটা আছে এটা আছে, এখানে যদি b কে এখনই এই পাশে নিয়ে যাই তাহলে b পাওয়ার 3x, নিচে আসবে b পাওয়ার 5x। পরে আমরা জানি এক জিনিস ভাগাকারে থাকলে পাওয়ার বিয়োগ হবে, নেগেটিভ আসে। আচ্ছা কাজ করি, উল্টা করে করি, দেখো বলি। তো b পাওয়ার 5x থাকুক আর b পাওয়ার 3x নিয়ে আসলাম, আর এখানে a পাওয়ার 5 প্লাস x থাকুক আর এখানে a পাওয়ার 3 মাইনাস x নিয়ে আসলাম, মানে সব a কে এক পাশে b কে এক পাশে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো আমরা কি জানি, সূচকের কি হবে পাওয়ার, মানে আমাদের এখানে থাকলে আমাদের একই যেহেতু বেস, তাহলে আমাদের পাওয়ার কি হবে, ভাগাকারে থাকলে বিয়োগ হবে। তো 5x মাইনাস 3x কে আমরা ডাইরেক্ট লিখলাম 2x, আর এখানে 5 প্লাস x, এখানে বিয়োগ হবে মাইনাস 3 প্লাস x, তাই না? তাহলে b পাওয়ার 2x, তাহলে দেখো 5 থেকে 3 গেলে 2 হয়, 2 প্লাস 2x, এটা বুঝছো কিনা? 5 থেকে 3 গেলে 2 হয় আর x x মিলে 2x হয়। আচ্ছা এখানে পাওয়ার যেহেতু 2x আসছে, ওইখানেও কিন্তু পাওয়ার 2x এভাবে আলাদা করা যায়, দেখো এটা বুঝছো কিনা, এই লাইনটা যে লিখলাম এটা বুঝছো কিনা? এখন কথা হচ্ছে কেন, বিষয়টা হচ্ছে আমি প্রমাণে একটা জিনিস খেয়াল করছিলাম, দেখো b বাই a আছে, b বাই a আছে, আমরা সব b এক পাশে সব a এক পাশে নিছি কিন্তু b বাই a করি নাই। তো এখানে 2x, এখানে দেখো a কে কিন্তু একই 2x দিয়ে লেখা যায়, তাহলে এখন দেখো এই b পাওয়ার 2x আর এটাকে লেখা যাবে a পাওয়ার 2x নিচে ভাগ আকারে, আর এটা লেখা যাবে a স্কয়ার। তাহলে আমরা একবারে লিখতে পারি b বাই a পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। অঙ্ক এখন শেষ হয়ে যাবে, অঙ্ক এখন শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হয়ে যাবে বলো তো? আমাদের দেখো এখানে কিন্তু কোথাও 2 2 দেখতেছি না, খেয়াল করো এখানেও 2 এখানেও 2, তার মানে আমি আরেকটু ভেঙে লিখি, এই যে b বাই a 2x না, পাওয়ার 2x না, আমি এটাকে একটু যদি এইভাবে লিখি, কারো কোনো কিন্তু অবজেকশন থাকার কথা না। তাহলে আমি দুই পাশ থেকে এই যে পাওয়ার, মানে দেখো তাহলে পরের লাইন আমরা এরকম লিখতে পারি না, মানে বর্গমূল করে দেওয়া আছে দুই সাইডে, তো এই যে এটা কাটাকাটি করা যায়, তাই না? কাটাকাটি করা যায়, তাহলে b বাই a পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে a। এখন দেখো লগ নিয়ে আসবো, লগ কে আনা লাগবে, তো উভয় পাশে তাহলে আমি লগ নিয়ে আসবো বেস কে দিয়ে, তাই না? তাহলে দেখো b বাই a পাওয়ার x হচ্ছে লগ a। এখন x কি আসবে আমার সামনে আসবে, তোমরা x লগ b বাই a পাওয়ার k ইকুয়ালস টু লগ a বেস k। দেখো ওই যে ওইটা অন হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাই না? সিম্পল টাইপের একটা অঙ্ক। আচ্ছা তো তোমাদের লগারিদমের ক্ষেত্রে আমি তো চেয়েছিলাম 6 আর বাকিগুলো করে দিতে, বাট আজকে তোমাদের লগারিদমের পাঠটুকু আমি এখানেই রাখতেছি, ঠিক আছে, আজকের ক্লাসে। আর যেগুলো হচ্ছে যেমন অনুশীলনী 6 নাম্বার কোশ্চেন আর এখানে লাস্টের 7 কিছু অঙ্ক আছে, এগুলো আমি তোমাদের সলিউশন ডেসক্রিপশন বক্সে পিডিএফ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ওইটা দেখো, সমস্যা হলে আমাকে বললো। আর তোমাদের যেটাতে বেশি ফোকাস দেবো নেক্সট ক্লাসটায় সেটা হচ্ছে ফাংশন আর লেখচিত্র, কি হয় তোমরা ডোমেন রেঞ্জ বিপরীত ফাংশন বের করতে পারো, এই বেসিকটা থাকা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটাকে আমি এইভাবে ভাগ করে নিয়েছিলাম যে একটা ক্লাস যত বড়ই হোক আমি সূচক করাবো, পরবর্তীতে একটা ক্লাসে শুধু লগারিদম নিয়ে আলোচনা করা হবে, আর একটা ক্লাস হচ্ছে তোমাদের ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ, ফাংশন, লেখচিত্র, এগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের পুরোপুরি একদম বেসিকের উপর হবে, বেসিক আলোচনা, ফাংশনের চেষ্টা করবো যতটা বেসিক দিয়ে শেখানো যায় তোমাদেরকে শেখানোর। আশা করি তোমরা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের ওই ফাংশনের পার্টগুলো থেকে দেখবা টিচাররা কোশ্চেন করেই করে,
ঠিক আছে, তো ওই ক্লাসের জন্য সবাইকে নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।